আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فاذروا بحرب من الله ورسوله وقال الله سبحانه وتعالى أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أنس بن مالك سمعت رسول الله صلى الله عليه وسلم قال إن من عشر شهر أن يرفع العلم وأكثر الجهل وأكثر الزنا ويكل الرجال وأكثر النساء رواه البخاري. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. عن عائشة رضي الله عنها قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এখানে এসে বসার এবং দ্বীনি আলোচনা শোনার তৌফিক আদা করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ইবাদত করার জন্য পাঠানোর পরেও তার ইবাদত না করেও দুনিয়ার বুকে কোনো বিচার করেননি, সেই রব্বুল ইজ্জতের বরগায়ে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তারই প্রিয় হাবিব, সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমার বক্তৃতার বিষয় এই দিনাজপুর ভোটগ্রামের কোন এক মাদ্রাসায় সামাজিক ও ধর্মীয় জাহেলিয়া, উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। হাদিস এবং কোরআন থেকে আপনাদের সামনে যতক্ষণ থাকবো কথা বলবো, এই কথাগুলাকে খুব মনোযোগ সহকারে শ্রবণ করে তার মূল্যায়ন করে আগামী দিনের পথে হিসাবে মস্তিষ্কের মধ্যে, অন্তরের মধ্যে ঠাঁই দিতে হবে। সবাই আমরা রাজি আছি? নিশ্চয়ই আপনারা সবাই বোবা না। আমি জোরে বললাম যে সবাই আমরা রাজি আছি, আপনাদের কি বলা দরকার? ইনশাআল্লাহ। জয় হোক। যেহেতু এখানে কোরআন এবং হাদিসের কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 204 নম্বর আয়াতে বললেন যে যখন তোমাদের মাঝে কোরআন পঠিত হয় তখন তোমরা চুপ থাকো এবং শ্রবণ করো। তো এতক্ষণ যে কথা বললাম তা কোরআনের কয়েকটা আয়াত ছিল এবং ওই গায়ের মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত কিছু
বাণী ছিল যা আল্লাহর তরফ থেকে এসেছে, এগুলোর জন্য আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে এবং তা শ্রবণ করে তারপরে মান্যতা দান করতে হবে। এটাই ইসলাম। যেহেতু আলোচনার বিষয় হচ্ছে জাহেলিয়াত, জাহেল মানে মূর্খ, জাহেলিয়াত মানে হচ্ছে মূর্খতা। মূর্খতা কাকে বলা হয়? যার মধ্যে শিক্ষা নেই সেই মূর্খ আমরা মনে করি, কিন্তু এইখানে মূর্খ তাকে বলা হয় যার মধ্যে ইসলামিক কোনো জ্ঞান নেই, যার মধ্যে চিরজীবন ব্যবস্থার কোনো জ্ঞান নেই, যার মধ্যে শাশ্বত বাণীর কোনো জ্ঞান নেই, যার মধ্যে ওহীর কোনো জ্ঞান নেই। সেই সব ব্যক্তি যদি কোনো দুনিয়াবী বিষয়ে পিএইচডি করে আসে, তারপরে সে জাহেল, মূর্খ। তাহলে জাহালাত বা অজ্ঞতা বা মূর্খতা দুই প্রকার। এক, ধর্মীয় অজ্ঞতা, দুই, সামাজিক অজ্ঞতা। প্রথমে যে আলোচনা করব তা হচ্ছে ধর্মীয় অজ্ঞতা, ধর্মীয় জাহেলিয়াত। কথা যদি আপনাদের বিরুদ্ধে যায় কিন্তু কোরআন এবং হাদিসে থাকে, তাকে মেনে নিতে রাজি? মানে আপনি একটা বিষয় আমি আপনাকে উপস্থাপন করব যেটা আপনি করেন না বা জানেন না, তা নিয়ে ভাবনার কোনো ব্যাপার নেই। ওটাকে তাহাকিক করে যাচাই বাছাই করে কি করবেন? মেনে নেবেন। এটাই হচ্ছে একজন ভালো মুসলমানের কাজ। সামিআনা ওয়া আতানা, শুনলাম এবং মেনে নিলাম, এটাই আমাদের চরিত্র হওয়া উচিত। এক নম্বর ধর্মীয় জাহেলিয়াত, এই জলসার আয়োজন করে মাদ্রাসা বা মসজিদের জন্য টাকা তোলা। এটা হয়ে আসছে পরপর। খুব মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে মন্তব্য করবেন। যদিও এটাও একটা মাদ্রাসার প্রোগ্রাম, এখানে কিন্তু টাকা তোলার একটা ব্যবস্থা আছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বেশিরভাগ আপনার মাদ্রাসায় যেটা আমি দেখেছি ওটাকে তুলে ধরবো। ওই ঘটনাটা এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ ঘটেনি। এগুলা মানুষের অ্যাওয়ারনেস হওয়ার জন্য প্রয়োজন। বিগত দিনের অভিজ্ঞতা থেকে যেটুকু দেখেছি সেটা হচ্ছে মাদ্রাসা বা মসজিদ বা অনুষ্ঠানের উন্নতি করবে যখন জলসা করা হয়, তখন একজন নামী বক্তাকে ইনভাইট করা হয়। কেন? তার নাম শুনলে এলাকাবাসী ছুটে আসবে আর তাকে প্রধান হিসেবে রাখা হয়, সর্বশেষে রাখা হয়। মিডিলে যখন লোকজন জমে যায়, এই মুহূর্তে আদায়কারী একজন বক্তাকে তোলা হয়। একজন পাক্কা আহলে হাদিস, সহিহ হাদিসের আওতায় সহিহ হাদিস নিয়ে যারা মাদ্রাসা পরিচালনা করেন, মসজিদ পরিচালনা করেন, তারা যখন আদায়কারী বক্তা খুঁজেন, বেশিরভাগই আদায়কারী বক্তা হয় বিদআতি। বুঝছেন আমার ভাষা? মানে এই জায়গায় মাদ্রাসা কমিটি মান মিস করে না। ওই মাদ্রাসা কমিটিকে যদি বলা হয় যে একজন বিদআতি বক্তা আপনি আপনার স্টেজে তুলবেন কি, উনি অনেক বড় ইমানদার সেজে বলবেন, জি না, আমরা তো সহিহ তরিকার মানুষ, কোরআন এবং সুন্নাহ মেনে চলার মানুষ, সুতরাং আমরা কখনোই বিদআতিকে আশ্রয় দেব না। কিন্তু যখনই স্বার্থের বুলডোজার বুকের উপরে চলে যায়, তখন কিন্তু আর কষ্ট হয় না। একটা বিদআতি বক্তাকে ধরে নিয়ে আসে সুর দিয়ে, গজল দিয়ে দাম চাইতে থাকে, যেটা পুরোপুরি শরীয়ত বিরোধী কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি তোমার প্রতিষ্ঠানে দান করে, তোমাকে দান করে, তাহলে তুমি বলো আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এতটুকু বলতে হবে। এর উপরে যত সুর করবেন, এর উপরে যত শায়রি করবেন, সবগুলোতে ইসলাম নিষিদ্ধ। যার অধিকাংশ বক্তারাই কিন্তু এভাবে দান তুলতে গিয়ে এমন একটা পর্যায়ে পৌঁছে যায়। আমার নিজে কানে শোনা বক্তার কথা একটা উদাহরণ দিচ্ছি। ও এমন ভাবে বলতে বলতে এক পর্যায়ে গিয়ে বলছে, 10 টাকা দিল দান নামে শরীফুল, ও গো আল্লাহ লেখি দিতে করিও না ভুল। বুঝেননি ওরা? উনি বক্তা সাহেব স্মরণ করে দিচ্ছেন আল্লাহকে, আল্লাহ গো তুমি তো ভুল ভাল করো, নাউযুবিল্লাহ মিন যালিক, তুমি তো ভুল ভাল করো, এই যে শরীফুল দিল তোমাকে আমি স্মরণ করে দিলাম দুনিয়া থেকে, খবরটা যেন ভুল না হয়। নাউযুবিল্লাহ। এবার তো চলবে, কথা বলে চলবে। যা করতে
আমি প্রায় 3 খেলে মাদ্রাসা থেকে ঘুরে এসেছি। কেন? যদি আদায়কারী বক্তা আদায় তুলতে শুরু করে, ও যদি সময় 1.5 ঘন্টা দেওয়া হয়, এবার আদায় কঠিন গতিতে উঠছে, খুব আদায় উঠছে, আর পেছনে ডক্টর জাকির নায়েক এখানে যদি বসে থাকে, তারপরেও আদায়কারী বক্তাকে আরো সময় দিয়ে দেওয়া হয়। আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলছে, তুলে রাখি দাম তুলে রাখেন, একটা গিয়েছে রাখেন, হয় না দেখেননি? দেখেছেন তো? গত পরশুদিন রতুয়া ব্লক মালদা উম্মে হাবিবা মাদ্রাসায় গিয়েছিলাম। বক্তা নিয়েছে 7খানা, কখানা? 7খানা বক্তা নিয়েছে। আচ্ছা, 7খানা বক্তার বক্তৃতা শুনে মানুষ মাথা রাখবে? আরে জুমার 8 ঘন্টা খুতবা শুনতে কিন্তু ঘুমাই করে মানুষ। ঠিক, একটা হাদিস যদি আমরা এখানে আজকে 1.5 ঘন্টা আলোচনা করে বোঝাতে পারি, আলহামদুলিল্লাহ, একটা, তাহলে আপনার জীবন পরিবর্তন হবে। 7খানা বক্তা নিয়েছে। শাহিনুর রহমান মূল আকর্ষণ, মানে আমি মূল আকর্ষণ। আমাকে বলা হচ্ছে, মাওলানা সাহেব আপনাকে রাত 12টার পরে তোলা হবে। তা বললাম যে ঠিক আছে, আসবো, সমস্যা নাই, তবে এটাই আমার সেই জালসা, রাত 12টার পর বক্তৃতা আমি করি না। তো অনেক ভেবেছেন যে একটু পরে ফোন করে বলছে, আচ্ছা এক কাজ করেন, আপনি আপনাকে 10টায় তোলা হবে, তাড়াতাড়ি আসেন। বাড়ি থেকে আসছি 260 কিলোমিটার রাস্তা, এইটা 300, ওটার কথা বলছি। 260 কিলোমিটার রাস্তা আসলাম, এসে রাত্রি 12টা 1 দেখলাম অন্য একজন বাংলাদেশি বক্তাকে তোলা হচ্ছে। বাংলাদেশি বক্তা বলে বেশ কল করে দিতে হয়, তো তাকে তুলেছে বলে 2 ঘন্টা গীত গাইতে হবে। তারপরে আমার টাইম কটা হচ্ছে? ফজর নাকি ফজর? আচ্ছা, তো আমি বললাম যে কেউ আমাকে কন্ট্যাক্ট করেছে, কথা বলেছে, আসেন। তো আসলে একজন দাঁড়িয়ে বানালো, ইমানদার মানুষ, ফেরেশতার মতো চেহারা। এসে তাকে বললাম যে আপনার চেহারা দেখার জন্য বলেছিল। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম, থাকেন। ও এটা কথা বলে যায়, সহিহ বুখারী হাদিস নম্বর 1903, আল্লাহ রাসূল বলেছেন, যারা মিথ্যা কথা বলে তার ইবাদত কবুল হয় না। এখন আপনি যদি আমার সাথে মিথ্যা কথা বলে থাকেন, আপনার ইবাদত কবুল হবে না বলে বুখারী বলছে। এটা আমার কিছু করার নেই, তো থাকেন, আমি যাই, আমি চলে গেছি। এরকম আমাকে প্রায় 3 খেলার মধ্যে থেকে ঘুরতে হয়েছে। কেন? আপনাকে উঠাবো, আপনাকে উঠাবো, আপনাকে উঠাবো। তার মানে মাদ্রাসা কমিটি মুনাফা হয়ে যায় ওই জায়গায় যে আমাদেরকে দাম তুলতে হবে এবং মাদ্রাসা চালাতে হবে, ঠিক না? এই ভিক্ষা করা স্বভাবকে পরিবর্তন করুন। যার টাকা দেয় তার জন্য পড়াশোনা নেই দুনিয়াতে। আজকে ইহুদি খ্রিস্টানরা লক্ষ লক্ষ টাকা খরচ করে, আজকে মুসলমান আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি অনৈতিক কাজ, অবৈধ কাজ করে বেড়াচ্ছেন, আর মাদ্রাসার জন্য আপনার কাছ থেকে কেন টাকা চাইতে হবে? আপনার বিবেক কেন জেগে ওঠে না? আল্লাহ রাসূল যখন বললেন, এই শোনো, তাবুকের যুদ্ধের প্রস্তুতি চলছে, কে কি দাম দেবে বলো? কোনো ওয়াজ নাই, কোনো নসিহত নাই, কোনো সুর নাই, কোনো শায়রি নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু এসে বলছে, আল্লাহ রাসূল আমার বাড়িতে যে সম্পদ রয়েছে অর্ধেক আমি দিয়ে দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসে বলছে, আল্লাহ রাসূল আমার যা ছিল আমি সব দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বলছে, বাপ রে বাপ, বাড়িতে কি রাখবে? বলছে, আপনি আর আল্লাহ। আপনাকে আল্লাহকে বাড়িতে রেখে আমার যা ছিল সব দিয়ে দিলাম। আমি আপনাকে হাদিস শোনাচ্ছি, উসমান রাদিয়াল্লাহু আনহুকে ডাক দেওয়া হলো। উসমান রাদিয়াল্লাহু আনহু এসে বলছে, আল্লাহ রাসূল আপনার যা সৈনিক আছে অর্ধেক সৈনিককে 3 মাসের খাবার দিব। আপনার যা সৈনিক আছে অর্ধেক সৈনিককে 3 মাসের খাবার দিব। আপনার যা সৈনিক আছে অর্ধেক সৈনিককে 3 মাসের খাবার দেব। আর প্রত্যেকটা সৈনিককে অর্ধেক সৈনিককে একটা করে উট অথবা ঘোড়া দেব। সৈনিক সংখ্যা ছিল 30,000। 15,000 লোককে 3 মাস খাওয়াবে, আর 15,000 উট অথবা ঘোড়া দেবে। জি, জান্নাত আমার বাড়ি লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রিয় বস্তু দান ছাড়া জান্নাত হারাম, যাবে না। এই দুনিয়াতে যখন গেছিলেন, ল্যাংটা হয়ে গেছিলেন, যাওয়ার সময় যা পড়ে যাবেন তার পকেট থাকে না, কাপড়ের পকেট থাকে না। আজকে আপনার 10 বিঘা সম্পত্তি রয়েছে, আজকে যদি 1 বিঘা মাদ্রাসা দান করেন, তো কালকে থেকে মরার পরে আপনার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে। আপনি দেখতে পাবেন কিয়ামতের মাঠে ছায়া হবে। আপনার জান্নাতে যাওয়ার জন্য এটুকুই যথেষ্ট। আল্লাহ রাসূল বলেন, আস-সাদকাতুল বুরহান। তবে আপনাকে বলি, 10 বিঘা সম্পত্তি আছে, আপনি ছেড়ে চলে গেলেন, আপনি কালকে মারা গিয়েছেন, 4 দিন পর এসে সালাফি সাহেবের কাছে ফোন দিয়ে বলবে, ও সালাফি সাহেব, আমরা 3 ভাই 4 বোন চুপ করে পাবো। বাবার কবরের মাটি এখন শোনেন, জমি নিয়ে মারা হবে, ভাই না?
বলে হয় না বাবা মারা যাওয়ার পর? তাহলে আপনি কাজ জমে রেখে যাচ্ছেন দুনিয়াতে। আপনার বিবেক জাগ্রত হবে, একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় পড়াশোনা হয় আপনাদের পাবলিকের টাকায়। এই ভিক্ষা করে কোনো জাতীয় আইপিএস হয়নি, হয়েছে? মাদ্রাসা পড়াশোনা আইপিএস দেখেছেন? বড় লয়ার হয়েছে দেখেছেন? বড় ডাক্তার হয়েছে দেখেছেন? যে একদিন ফ্রি ট্রিটমেন্ট করে যার মুখে দাঁড়িয়ে আছে। আমরা ভিক্ষা সিস্টেমটা তৈরি করেছি, আমরা ভিক্ষা সিস্টেম তৈরি করেছি, এটাকে ত্যাগ করতে হবে, নইলে কিন্তু অনেক অঘটন ঘটে। আবার একটা অঘটন ঘটে কি, জলসা এখানে এদিকে দোকান পর বসে না, জালসা কমিটিকে বলা হলো কি ব্যাপার দোকান বসিয়েছেন কেন? বলছে দোকান না বসলে আমরা টাকা কোথা থেকে পাবো? মানে মাদ্রাসা চালাতে গেলে অবৈধ ভাবেও আপনাকে টাকা ইনকাম করতে হবে। আরে ভাই কে দায়িত্ব দিল? আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, তুমি বাঁচো তোমার পরিবারকে বাঁচাও। কুল্লুকুম রাইন, প্রত্যেকটা মানুষ রাখাল, প্রত্যেককে তার সম্পর্কে এবং তার সাথে যারা চলে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনাকে আপনার সম্পর্কে, আপনার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই ভিক্ষা অনুদান তুলে আপনি কাঁধে এত বোঝা কেন বহন করলেন? আপনাকে যে আল্লাহ জিজ্ঞাসা করবে যে মাদ্রাসাটা চালিয়েছে কিভাবে? ফ্রি সিস্টেম করে দেবে, কোনো ফ্রিতে পড়া হবে না, যার পড়া হবে সে কেনা যায়, এ দিয়ে জাতীয় উপকার হবে না। আর মাদ্রাসায় তো বাচ্চা পাঠায় আমাদের সমাজের মানুষ, কোনটা পড়ায় বলুন তো? হেভি ব্রেন, দারুণ পড়াশোনায় একে বাচ্চা মাদ্রাসায় পড়ায়, কার এক হাত নাই, কার চোখ নাই, কার ঠ্যাং নেই একটা, ওকে মাদ্রাসায় পড়ানো হয় কেন? ওইটা হাফেজ হবে, মাথায় একটা টুপি দিয়ে উপরে রুমাল দিয়ে লোকের বাড়িতে মিলাদ করে খাবে। দেখেন না সম্মিলিত মনোজাত এখন আপনি তুলতে পারেননি কেন? কি কারণে পারেননি? ও টাকা আছে জনাবের মধ্যে আর মুরগির ঠ্যাং আছে, যে এটা তোলা খুব মুশকিল। এই ধর্মীয় জাহিলিয়াতের কারণে সারা রাত যাবত প্রোগ্রাম হচ্ছে না? দুটো তিনটে প্রোগ্রাম হয়ে রাখেন। রাত্রি 12টার সময় যদি আপনাকে ছাড়ি, আপনি যদি ঘুমিয়ে যান একবার তো জোহর পাবেন। তো বুঝতে পারেন আমার কথা? ফজর তো দূরের কথা, ফজর দূরের কথা, ভেতরে ভয় থাকবে। ওরে বাপ রে বাপ, এক সালাত যদি ভাইচার আবার কাজা হয়ে যায়, আল্লাহ আমাকে কতই না কষ্ট দেবে। আল্লাহ খুব কঠিন এই বিষয়ে। সালাত আদায় করা ফরজ, যা যা সেটা ফরজ না। কথা বলছেন না? আলোচনা হবে, 2 থেকে 3টি বক্তা হবে, রাত্রি 11টায় আলোচনা ক্লোজ হয়ে যাবে, মানুষ বাড়িতে যাবে, ওযু করে শুয়ে পড়বে, ইনশাআল্লাহ ফজরে আবার জেগে যাবে, ফজরে মসজিদ গমগম করে আবার সেই আমিনের আওয়াজ হবে। এটাই আমাদের চরিত্র হওয়া উচিত। কিন্তু বিভিন্ন মাদ্রাসায় গিয়ে দেখছি, অনেক মাদ্রাসায় যে আপনাদের তো একটা লিমিট আছে আলহামদুলিল্লাহ, অনেক মাদ্রাসায় গিয়ে আমি দেখতে চাচ্ছি যে 3টে 4টে অবধি প্রোগ্রাম। এক মাদ্রাসা তো আমাকে এসে বলছে, আমি শুয়ে আছি, রাত্রি 2টার সময় এসে বলছে আর আধ ঘন্টা পর আপনাকে তুলবো। হ্যাঁ তাহলে ঠিক আছে, ড্রাইভারকে বললাম গাড়ি স্টার্ট দিয়ে চল যায়, ভাড়ার দরকার চলে গেছে। ভাই আমি কেন কষ্ট দেবো আপনাকে? যদি রাত্রি 2টোর মধ্যে প্রোগ্রাম চালান, এলাকার অন্তত 10 জন লোক আপনাকে গাড়ি দেবে কেন? আমরা হিন্দু মুসলমান একসাথে বসবাস করি না? করি না? 3 মিনিটের আজান যাদের সহ্য হয় না, তারা দীর্ঘ রাত অব্দি যে আলোচনা, তাদের কানে কষ্ট হয় না? আচ্ছা ওটা ছাড়েন, আমি মুসলমানের কথা বলছি। আপনার বাড়িতে আপনার আব্বা বৃদ্ধ মানুষ, আপনার আম্মা বৃদ্ধ মানুষ, সারা রাত্রি বেচারা বেচারির ঘুম আসে না, রাত্রি 2টার সময় একটু চোখটা একটু এটে এসে ঘুম আসে, ওই সময় বাবা চিৎকার করে হাদিস বলছে। হাদিস বললেও কেউ বাড়িতে গাল দেবে, কি দেবে না? দিবে না? বুঝলেন কথা? ও শুয়ে শুয়ে গাল দেবে যে আল্লাহ এই সময় একটু ঘুম আসে, এরা করছে কি গো? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর কসম করে বলছে ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কসম করে বলছে ওই ব্যক্তি মুমিন নয়। আবু হুরায়রা বর্ণনা করছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর কসম করে বলছে ওই ব্যক্তি মুমিন নয় যার হাত থেকে আর মুখ থেকে জাতি নিরাপদ নয়, যার হাত থেকে এবং মুখ থেকে জাতি নিরাপদ নয়। অতএব কারো যেন কোনো দিক দিয়ে কষ্ট না হয়, ওইরকম কাজ আমাদেরকে করতে হবে। বরং আমরা জুমার খুতবাটাকে সুন্দর করে নেব, এই জুমার খুতবার মাধ্যমে জাতিকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। যদি তো জলসা মানে কিন্তু এক শ্রেণীর মানুষের লাভ হচ্ছে। জলসা কত শুনলেন গো? কালকে হয়েছে, আজকে হবে, আবার কাল কাছে কোথাও, তাই না? বক্তা বলছে আমি 6 মাসের জন্য বাড়িয়েছি, আমি ক্লান্ত। শ্রোতাও বলছে আমরা 6 মাস শুনছি, আমরাও ক্লান্ত। সবাই বুঝে ক্লান্ত হয়, ইবাদত করবে কে ভাই? 1 নম্বর ধর্মীয় জাহেলিয়াত, 2 নম্বর ধর্মীয় জাহেলিয়াত। আপনি ধর্মীয় জাহেলিয়াত মানে সব
মুয়াজ্জিন সাহেব আজান দিতে উঠলো, আজানে জাহেলিয়াত। আচ্ছা, আজান দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? আজানের আওয়াজ যত দূরে যাবে, যত মানুষ শুনবে, যত পশু পাখি শুনবে, যত জড়পদার্থ শুনবে, সবাই আল্লাহ বলবে, আল্লাহ ক্ষমা করে দাও সে ব্যক্তিকে। কিয়ামতের মাঠে মুয়াজ্জিনের কাজ সবচেয়ে বড় হবে, উঁচু হবে, সবচেয়ে সম্মানিত হবে। দেখেন, মুয়াজ্জিন সবচেয়ে সম্মানিত, এই পৃথিবীর বুকে সবচেয়ে লাঞ্ছিত। ওর বেতন 2000 টাকা 3 মাস বাকি। আপনার 7000 টাকা ছাড়া সংসার চলে না, মুয়াজ্জিনের 2000 টাকা সংসার চলে। আশ্চর্য দুনিয়া, আশ্চর্য দুনিয়া। জি, আজানে জাহেলিয়াত। আমি জানি না আপনার এলাকা আছে কিনা, তবে আমি বলি, আজান হচ্ছে আপনার 4টের সময় কথার কথা। 3:30 উঠে মাইক ধরেছে বেচারা, যত গজল ধরে সব চলছে। একেবারে যত রকমের গজল ধরে সব চলছে, ওর মধ্যে আবার গানও চলছে। আসলে এখন কিছু বক্তা পরশুদিন কি তার আগের দিনে স্টেজে উঠলাম, এক বক্তা দেখছে লাগাতার গান করে যাচ্ছে। তো পাবলিককে জিজ্ঞাসা করলাম যে 2 ঘন্টা বক্তৃতা শুনেন, কি বুঝেছেন? একটা কথা বলেন, কেউ কথা বলেন। সামনে বলেন তো, আমার মতো এত সুখী নেই তো কারো জীবন, কোন সিনেমার গান তো যে বাবা খানো চাপা, কারণ যখন পিঠতে বলেন বক্তাকে ও গান করে স্টেজ মানে এটা তো জানা স্টেজ, তারা যখন আরো বলেছে একটা আশ্চর্য দুনিয়া আছে কোথায়। আমার আপনি গান শুনতে পেরেছেন? তারপরে ঠিক আছে, আবার গান শুনতে পেরেছেন, পরের বছর অরিজিৎ সিংকে ডাকবেন আর তোমার শুনবে না, সুর শুনবে তখন। আজানের আগে মসজিদে মাইকে কোনো কিছু বলাই বিদআত বা ধর্মীয় জাহেলিয়াত। ওই সময় অনেকে তাহাজ্জুদের সালাত আদায় করে, আর আপনি উঠে গিয়ে নবী সালাম আলাইকে আবার শুরু করেছেন, আপনাকে জাতি গালি দেয়, এটা যে ধর্মীয় জাহেলিয়াত। আজান হয়ে গেল, মানুষ চলে গেল মসজিদে। মসজিদে গিয়ে প্রথমে যে অনেক মসজিদ আছে দেখবেন, প্রথমে গিয়ে বসে, দেখেন প্রথমে গিয়ে মসজিদে বসেছেন, এরা যে অন্যতম ধর্মীয় জাহেলিয়াত। আল্লাহ রাসূল বলেছেন, খবরদার তুমি মসজিদে বসবে না। মসজিদের আদব হচ্ছে বসার পূর্বে মিনিমাম অ্যাট লিস্ট 2 রাকাত সালাত আদায় করতে হবে, না হলে দাঁড়িয়ে থাকতে হবে। বসার অনুমতি নাই। বসতে যদি চান কি করতে হবে? 2 রাকাত সালাত আদায় করতে হবে। 2 রাকাত সালাত আদায় না করলে আপনি বেয়াদব। কারণ কি, মসজিদের আদব হচ্ছে 2 রাকাত সালাত আদায় করা, না আদায় করলে কি হবে? বেয়াদব। আদবের বিপরীত বেয়াদব, নইলে দাঁড়িয়ে থাকতে হবে। এবার নামাজ শুরু হয়ে গেল। যখন সালাতে দাঁড়িয়ে পড়েছেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, পড়েন কি পড়েন না? এটা কি ভাই? জানি নামাজের দোয়া। জি, এটা একটা ধর্মীয় জাহেলিয়াত, পৃথিবীর কোন গ্রন্থে নাই। আর আমাদের গ্রন্থে তো নাই, রামায়ণ মহাভারত নেই। মানুষ বানিয়ে ফেললো কি? এটা যে জানি নামাজের দোয়া, সব কিছু দোয়া। এটা জানি নামাজের দোয়া, এটা হচ্ছে দোয়া সারা বলতে পারেন না। সুবহানাল্লাহ আল্লাহু বাইরে এদিকে আপনি করতে পারবেন না, এটাকে ঢুকে দিয়েছে। এটা জায়েজ নামাজের দোয়া। যদি মসজিদে জায়েজ নামাজ না থাকে তাহলে এটা কিসের দোয়া? তারপরে দাঁড়িয়ে গেল সালাত। ইমাম সাহেব ইকামত দিতে বলেন, ইকামত হয়ে গেল। ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার। এটা অন্যতম জাহেলিয়াত। 23 বছর যাবত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনও এই কথা বলতে মিস করেননি। আল্লাহ রাসূল তাদের দিকে দাঁড়িয়ে, মুখের দিকে দাঁড়িয়ে বলতেন, সাওয়াসুবাকুম আত্তারাসু সুদ্দু খেলাকুম। এই সাহাবীরা শোনো, তোমরা একে অপরের সাথে লেগে দাঁড়াও, প্রাচীরের মতো শক্ত হয়ে দাঁড়াও, একেবারে শীষের প্রাচীরের মতো শক্ত হয়ে দাঁড়াও। আল্লাহ রাসূল কতদিন বলেছেন? 23 বছর। জি, আপনার ইমাম সাহেব বলেন না যে প্রতিদিন এটা বলে? জি, প্রতিদিন মানে কি? পেছনে 2 জন মানুষ থাকলে বলতে হবে। আবু দাউদ শরীফ 6 নম্বর হাদিস। আল্লাহ রাসূল 23 বছর যাবত কাঁটা সোজা করার জন্য বলেছে। বলতে হবে আপনাকে, যদি না বলেন এটা যে ধর্মীয় জাহেলিয়াত। সালাত শুরু হয়ে গেল। সালাত শেষ হওয়ার পরে সঙ্গে সঙ্গে সালাম ফিরিয়ে আল্লাহুম্মা আমিন চলে কি চলে? জি, আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন একেবারে রকেট চলছে শুরু করেছে। এভাবে করার পরে বারহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ 40 সেকেন্ডে দোয়া শেষ। দেখেন দেখো, সঙ্গে সঙ্গে মুখে মাথা করলো। 40 সেকেন্ডে দোয়া শেষ। দোয়া করার সিস্টেম কি?
সময় বের করতে হবে। 2 বিনয়ের সাথে বলতে হবে। 3 কাঁদো কাঁদো শুনে বলতে হবে। 4 ইতস্তত বোধ করলে চলবে না। 5 আল্লাহর কাছে অনুনয় বিনয় করে চাইতে হবে, আরামের সাথে চাইতে হবে। যে এতগুলা কথা একটা মিল আছে আপনার, আপনি কি বললেন? এত রকেটের গতিতে বললেন কি? আপনি শুরু করলেন না বলে জানান না, পরে বলছেন যে জি এভাবে তো আলোচনা কখনো দোয়া শেষ করেননি। কি দেখাতে চাইছেন? যে দোয়া যদি করতে হয় একা একা করেন, সময় নিয়ে করেন, একটা জিনিস চাইবেন আল্লাহ কাছে হাত তুলে হাম ছাড়া পাঠ করে আপনার বলেন, আল্লাহ গো আপনার কাছে দোয়া করছে আমার স্ত্রী অসুস্থ, আমার স্ত্রীকে আপনি সেবা দান করেন। আবার আল্লাহর প্রশংসা, আল্লাহ প্রশংসা করে এবার আপনি শেষ করবেন দোয়া। মুখে মাসে করা যাবে না, দলিল নেই। আপনি যে নামাজ শেষ করে রাইফেলের গুলির মতো হাত তুলে বলছেন ভেতরে কি বললেন এটা আল্লাহ বুঝেছে, আর কেউ বুঝতে পারেনি। ইমাম সাহেব নিজেও জানেন কি বলছে। দেখেন বলছে সঙ্গে সঙ্গে এটা শুরু হয়ে যায়। এর যে অন্যতম জাহেলিয়াত, এই জাহেলিয়াতকে ত্যাগ করতে হবে। বহু মসজিদে জাহেলিয়াত আছে, অনেকে মনে করে যে সালাতের পরে সম্মিলিত মোনাজাত আদায় না করলে নামাজই হয় না। ঠিক মনে করে কি করবে? দোয়া তো করলেন করলেন, আবার এই গতিতে সালাতের জাহেলিয়াত। আরেকটা সালাতের জাহেলিয়াত সেটা হচ্ছে রমজান মাসে তারাবির সালাত যখন আদায় করেন, 8 রাকাত তারাবি পড়েন বা 20 রাকাত পড়েন, 8 ঘন্টাতে অল প্যাকেজ ক্লিয়ার। বুঝলেন না কথা? ঈশা নামাজ প্লাস তারাবি কত সময় লাগে আপনার মসজিদে? ঈশা নামাজ প্লাস তারাবি কত সময় লাগে? 8 ঘন্টা? 1 ঘন্টা? 1 ঘন্টা লাগে। তো 1 ঘন্টা লাগে, মাশাআল্লাহ ভালো। তা আমাদের যে তারাবির 8 রাকাত আদায় করতে 2 ঘন্টা লাগে, 2.5 ঘন্টা লাগে, কি ব্যাপার? এটা বুঝলাম না। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একজন খেতে বলছেন, ও আয়েশা আম্মজান, আপনি কি বলতে পারেন আল্লাহ রাসূলের রমজান মাসের নামাজ কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রাসূলের রমজান এবং রমজানের বাইরে যা নামাজ ছিল তা তোমরা আমাকে তার সৌন্দর্য জিজ্ঞাসা করো। এত লম্বা ছিল, এত দীর্ঘ ছিল, এত লম্বা ছিল, এত দীর্ঘ ছিল, সাহাবীরা বলছে যা আজকে তোমরা সাহারি খাওয়া হলো। যদি রাত 9টায় শুরু করে তারপরে বলছে সাহারি খাওয়া হলো না, নামাজের গতি কি ছিল? তারা ধাতু থেকে গেছে যার মানে ধীরে ধীরে, তো তারা মানে তাড়াতাড়ি কি করে বুঝলেন? তারা মানে 4 রাকাত পরে বিশ্রাম দিতে পারবে, 4 রাকাত পরে লং পজ দিতে হবে, লং বিশ্রাম দিতে হবে। বিশ্রামের নামে হচ্ছে তারাবি। এই যে অন্য মসজিদে 37 রাকাত নামাজ পড়ে 8 ঘন্টা, ইন্নালিল্লাহ। এই নামাজ পাওয়া যাবে? আল্লাহর কাছে স্থান পাওয়া যাবে? সহিহ বুখারী হাদিস নম্বর 104, পৃষ্ঠা নম্বর 104। একজন ব্যক্তি মসজিদে আসলেন, 2 রাকাত অথবা 4 রাকাত সালাত আদায় করলেন, এসে আল্লাহর সাথে বলছেন আসসালামু আলাইকুম। আল্লাহ বলছে ওয়ালাইকুম আসসালাম, ইরজি ফাসাল্লি ফাইনা কারাম তুসাল্লি। হ্যাঁ যাও, তুমি নামাজ পড়োনি, তুমি নামাজ পড়ো। বাজারে গিয়ে শুরু করে দিলেন নামাজ। এবার আল্লাহ রাসূল যেখানে বসে আছেন, আল্লাহ রাসূল বললেন যে তুমি নামাজ পড়োনি, তুমি নামাজ পড়ো। তো আগের যে নামাজ কি ভালো হবে না খারাপ হবে? আরো ভালো হবে তো। গিয়ে সালাত আদায় করে এসে আবার সালাম দিচ্ছেন, আল্লাহ রাসূল বলছে ইরজি ফাসাল্লি ফাইনা কারাম তুসাল্লি, যাও তুমি নামাজ পড়োনি, তুমি নামাজ পড়ো। আবার গেল, আবার চলে আসলো, আল্লাহ একই বাক্য বলছেন। আল্লাহ রাসূলের চোখের সামনে নগদ 3 বার সালাত আদায় হলো। আল্লাহ রাসূল বলতে পারতেন তুমি সালাত আদায় করেছো কিন্তু ভালো হয়নি। আল্লাহ রাসূল কি বলেন? নামাজ পড়েনি। তাহলে এই যে 37 রাকাত নামাজ 20 মিনিট 8 ঘন্টায় প্যাকেজে শেষ করে, তো এই প্যাকেজ ওয়ালাদের নামাজ কি হচ্ছে? এটা কি করে হবে? আল্লাহ রাসূলের হাদিস মোতাবেক কি সালাত হচ্ছে? তখন সাহাবী এসে বলছে আল্লাহ রাসূল জানি নামাজ পড়া শিখা না। আচ্ছা ঠিক আছে, ওই মুরগি ধান খাওয়ার মতো করে সালাত আদায় করলে সালাত হবে না। এত দ্রুত রুকু সেজদা করেন আপনারা, রুকুতে সেজদা আপনাকে কাঁদতে হবে তো, সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় বান্দা সেজদায় আসলে। সাহাবীরা মাঝে মাঝে বলতো আল্লাহ রাসূলের কি দুর্ঘটনা ঘটে গেল নাকি? আরে আছেন তো আছেন, আছেন তো আছেন, সেজদা থেকে মাথায় উঠেন না। যেটা আল্লাহ রাসূলের লাগে আপনার আমার লাগে না? সবার লাগে
তাহলে এই যে সালাত আছে জাহেলিয়াত, আরো বহু জাহেলিয়াত আছে। আপনি একটু খেয়াল করে দেখবেন, আপনার মধ্যে পাওয়া যাবে। আমি একে একে আপনাকে ধর্মীয় জাহেলিয়াত দেখাচ্ছি। 2 নম্বর সালাতের হচ্ছে সিয়াম। সিয়ামের জাহেলিয়াত, রোজা রমাজান মাসে ফজরে উঠেছেন, 30টা দিন সাহারি খাচ্ছেন। যদি তো অনেক জায়গায় সাহারির বদলে সেহরি বলা হয়, তাই না? বলে না সেহরি? সেহরি মানে কি? সেহরি বলেছে জাদু। জাদু কথাটা সেহরি হবে কি? সাহারি। তো সাহারি খাচ্ছেন, খাওয়ার আগে অথবা পরে দোয়া করছেন, নাইটুয়ান আসুমা রাজান মিন শাহরি রমাদান। করে কি করে না? এরকম দোয়া করে তো 30 দিন অথবা 29 দিন এই যে নিয়াত করে রোজা রাখছেন, আপনার একদিনের রোজা কবুল হবে না। এটা বলে কি? জি, এটার মানে কি? আল্লাহ গো, আগামীকালকে তোমার রাস্তায় রোজা রাখবো। গাদার মানে টুমোরো, আগামীকাল। তো ফজরে প্রতিদিন এই কথা বলছেন আল্লাহ কাছে, আল্লাহ আগামীকালকে রোজা রাখবো, আল্লাহ আগামীকালকে রোজা রাখবো, আল্লাহ আগামীকালকে রোজা রাখবো। ঈদ চলে আসলে রোজা করবো। বাংলা ইংরেজি আপনি যে মানে না বুঝে কথা বলে তো ভুল হবে কিছু। এবার ধরেন একটা বিয়ে বাড়িতে আপনাকে কেউ জিজ্ঞেস করছে লেটস গো ফর ফুড, চলো যাই আমরা খেয়ে নিই, খাবারের জন্য ডাকছে, চলো খেয়ে নিই। তা আপনি কোথা থেকে ইংরেজি শিখেছেন যে আপনারও খিদে লেগেছে খাবো, এটাকে বলতে গিয়ে আপনি বলছেন আই হ্যাভ অলরেডি ফিনিশ মাই ফুড। এটাকে আপনাকে শিখে দেওয়া হয়েছে, বা আই হ্যাভ অলরেডি ইটেন মাই ফুড। এবার ও আপনাকে রেখে যাবে নাকি নিয়ে যাবে? ও আপনাকে রেখে যাবে, মানে কি আপনি ওকে বলতে চাইলেন যে আমি আমার খাবার শেষ করেছি, আমি খেয়ে নিয়েছি। ও যখন চলে যাবে আপনি ভাবলে বাবা আমি তো বললাম আমি খাবো। আসলে আপনার বলা উচিত ছিল ইয়েস উইল গো দেয়ার, চলো আমরা ওখানে যাই, লেটস হ্যাভ ফুড, চলো এবার খাবার খাই। ওইখানে নিজেদের ভুল করেছিল, তো ভুল করার জন্য অবস্থা এখানে এটা। তো এখানে আপনি নিয়াতটাকে না জেনে পড়ছেন, ওই নিয়াতে বলা হচ্ছে যে আল্লাহ নাইতুয়ান, আল্লাহ আমি নিয়াত করছি আগামীকালকে রোজা রাখবো। তা আগামীকাল আর আসবে? আসবে? প্রতিদিন যদি বলেন যে আগামীকালকে রোজা রাখবো, চাপ দেখেছেন, মনে মনে ভেবে নিয়েছেন 30টা রোজা করবো, হয়ে গেছে নিয়াত। অথবা সাহারি খাওয়ার পূর্বে আল্লাহর কাছে মনে মনে বলছেন, মনে মনে বলা, মনে মনে মুখ দিয়ে নয়, মনে মনে বলছেন আল্লাহ রোজাটাকে সহজ করে দেবো, রোজা রেখে দিলাম তোমার নাম। এটা দেখেন, এটা হচ্ছে নিয়াত। রোজায় জাহেলিয়াত একটা। 2 নম্বর জাহেলিয়াত, রমজান মাসে সাহারি খাওয়ার জন্য ডাকা। ডাকা নিয়ে যাবে 2 ঘন্টা আগে থেকে ডাকা শুরু করে। জি না, হাদিস অনুযায়ী একজন আজান দিবে, যখন আজান দিবে মানুষ সাহারি খাবে, আর একজন আজান দিলে তখন মানুষ আপনার নামাজের জন্য আসবে। যখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আজান দিতেন তখন মানুষজন সাহারি খেতেন, আর বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলে তখন মানুষ মসজিদে আসতেন নামাজের জন্য। মানে বিলাল রাদিয়াল্লাহু আনহু উল্টো বললাম, বিলাল রাদিয়াল্লাহু আনহু আজানে সাহারি খেতেন, আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের সময় মসজিদে আসতেন মানুষ। 3 নম্বর জাহেলিয়াত আসলে আপনাদের আমি জানি কিনা, ওই যে মাগরিবের ঠিক 5-7 মিনিট আগে মাইকে বলে, কি বলে না, আর 2 মিনিট সময় আছে, ওযু করে নেন, আর 3 বলে না। এটা যে জাহেলিয়াত অন্যতম। আপনার প্রত্যেকটা বাড়িতে এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে মোবাইল ফোন নাই এখন, তাই না? আপনার চাপ দিয়ে দেওয়া হচ্ছে আগে থেকে যে এই টাইমে সূর্যাস্ত হবে, আপনি মোবাইল দেখে খুলেন। অথবা মসজিদে আজান দিবে তখন আপনি ইফতার করেন। আজানের আগে ওই সময় অন্যতম একটা জায়গা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও সারাদিন বলেছেন, কিন্তু ওই সময় আপনি একটু জিকির আজকার করবেন, দোয়া দরুদ করবেন, আল্লাহর কাছে কাঁদবেন, একটু কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। কিন্তু ওই সময় আপনাকে কোরআনুল কারীম তেলাওয়াত করতে দিচ্ছে, মনে হচ্ছে যে খেলা চলছে। কেমন দেখেন না যে খেলা যারা ভাষ্যকার ধারাভাষ্য করে, হ্যাঁ এবার আসেন শোয়েব আক্তার, শচীন টেন্ডুলকার ধরে আছেন, ঠিক একদম মারলেন সীমানার বাইরে ছয় বলে না। এইভাবে বহু মসজিদকে বলতে শুনেছি, আর 5 মিনিট সময় আছে তাড়াতাড়ি ওযু করেন, হ্যাঁ 4 মিনিটে 3 মিনিটে এই বলে দেন। এটা কোনো কথা হলো? কি অবস্থা আমাদের?
বেশিরভাগ বলেছি, সবাই বলেনি, বেশিরভাগ হজ যারা করেন তারা কিন্তু জমি বিক্রি করে হজ করেন। ঠিক না ভুল বলছি? নিজের টাকা দিয়ে হজ করেন না। কেন? একবার ভেবে দেখেছেন যে কি কারণটা কি? ও নিজে বুঝতে পেরেছে বিড়ি বিক্রির টাকা, এটা দিয়ে হজ হবে না। এটুকু কত বুঝাতে পারিনি যে এটা খেয়ে ইবাদত কবুল হবে না। ও বুঝতে পেরেছে যে ঘুষ দিয়ে চাকরি করেছি 7 লাখ টাকা দিয়ে, ঘুষ দিয়ে প্রাইমারিতে ঢুকেছে, আজীবন আল্লাহ বাঁচিয়ে রাখলে আজীবন টাকা হারাম। দোকানে তেল নুন বিক্রি করে ঠিক আছে, পান বিড়ি দেওয়া গুল সিগারেট যতদিন বেরবে অতদিন একটা অবৈধ ইনকাম। বাড়িতে লোনের ব্যাপার রয়েছে, সুদের ব্যাপার রয়েছে, ঘুষের ব্যাপার রয়েছে, যতদিন ওটা খেয়ে সবাই ইবাদত কবুল করবেন, কাবার গিরা ধরে কারণে আল্লাহ দোয়া কবুল করবে না। এবার ওই ব্যক্তি কত বড় মানে ভাওতাবাজ যে নিজের টাকাকে রেখে বাবার জমি বিক্রি করেছে, মানে ওর বাবার প্রতি বিশ্বাস আছে, বাবা হালাল টাকা দিয়ে জমিটা ক্রয় করেছিল, অতএব জমি বিক্রি করে ফ্রেশ ভাবে হজ করছে, যে খাবারটা খেয়ে যাচ্ছে ওই খাবারটা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি সম্পর্কে বললেন, একজন ব্যক্তি ফাঁকা মাঠে গিয়ে 2 হাত তুলে বলছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। এভাবে বলছে। আল্লাহ রাসূল আমাদেরকে জানানোর জন্য বলছে, আচ্ছা বলো তো তোমরা এই লোকের কি দোয়া আল্লাহ কবুল করবে? যে এখনই খাবার খেলো হারাম, গায়ে যে পোশাক হারাম, ও পানি পান করলো হারাম, লাস্টে আল্লাহ রাসূল বলছে অবদিয়া বিল হারাম, ওর বেড়ে ওঠাটাই হারাম। হারামের মাধ্যমে ও বেড়ে উঠেছে, ওর জীবনটাই হারাম। এই লোকের ইবাদত কি করে কবুল করবে? ও গিয়েছে হজ করতে, এসেছে, এসে মানুষ হাজি না বললে আবার রাগ করে, এটা যে অন্যতম জাহেলিয়াত। হাজি বলাই যায় না, যায় যায়। আপনাকে প্রমাণ দিয়ে দিচ্ছি। আপনি মসজিদ থেকে বেরোচ্ছেন মাগরিবের নামাজ পড়ে, আপনাকে বলছে ও নামাজি, ও নামাজি ভাই এদিকে এসে ডাকবেন না, ডাকবেন না। নামাজি বলে ডাকে কেন? নামাজের মতোই তো হজ একটা ইবাদত। তো হজ করেছে হাজি মানে এটাকে রিয়া হচ্ছে না, হজ হচ্ছে না। আপনি আগে ছিলেন ভাই, এখন হাজি বলে। আবার যদি বাইরে পোস্ট করে হাজি সাহেব না দিতে হবে, আপনার বাবা এটা ইবাদত আপনি করতে বাধ্য। আপনার বাড়িতে পথের সংগ্রহ হয়ে গেছে, 2,00,000 টাকা আপনার বাড়িতে ব্যাংকে জমা আছে, আপনি হজ করতে যান না, মানে এখন মারা গেলে হয়তো আপনি জাহান্নামে যাবেন। কেন? ফরজ ইবাদত এখনো করছেন না কেন? বহু মানুষ হজের জন্য আটকে যাবে, বিশ্বাস করুন, বাড়ি 2 তলা 3 তলা দিচ্ছে, অথচ বলছে বুড়ো বয়সে যাবো। আচ্ছা বুড়ো বয়স পর্যন্ত বাঁচবে মানুষ? গ্যারান্টি আছে? টাকা হয়েছে বলে আপনাকে হজ করতে যেতে হবে। যেমন নামাজের সময় চলে আসলে মসজিদে হাইয়া আলাস সালাম বলে যখন বাড়িতে বসে দেখতে পারেন না, তেমন হজের টাকা হয়ে গেলে আপনি হজ করতে যেতে বাধ্য। ফরজ ইবাদত না করলে মানুষ মুসলমান থাকে না। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ত্যাগ করে ওই ব্যক্তি কুফরি করলো বা কাফের। তো যে ব্যক্তি ইচ্ছে করে টাকা হওয়ার পরে হজের জন্য গেল না, ওই ব্যক্তি কুফরি করলো, কাফের। টাকা যাদের রয়েছে তারা আরো বড় বিপদে, অনেক বড় বিপদে। এতে হজে জাহেলিয়াত। আর আরেকটা জাহেলিয়াত হজের মধ্যে আছে, আরে সৌদি আরব থেকে অষ্টাধাতুর মালা কিনে আনে, হাতে দিলে নাকি বাতের ব্যথা সারে। আশ্চর্য গো, অষ্টাধাতুর মালা করা যায়? জি, এটা তো শিরক। আল্লাহ রাসূল বলেছেন, মান তাআল্লাকা তাআল্লাহু ফাকাদ আশরাকা। মুসলিম আমল 4 নম্বর খণ্ড 56 পৃষ্ঠা। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি কোনো কিছুকে ঝুলালো, তাবিজ ঝুলালো, মাদুলি লটকালো, ওই ব্যক্তি শিরক করলো, ওটার উপরে ডিপেন্ড করলো। ধর্মীয় জাহেলিয়াত। তারপরে ধর্মীয় জাহেলিয়াত যাকাত। যাকাত দেওয়ার সময় মানুষ শাড়ি দিচ্ছে, দেখেননি? একবারে লাইন ধরে আছে, আর ওই বৃদ্ধ বৃদ্ধারা আসছে, একবারে হুমড়ি খেয়ে পড়ছে যাকাতের ব্যবস্থা। যে যাকাত কি টাকা দিয়ে বৈধ? এই শাড়ি দিয়ে বৈধ চলবে? বুঝলেন না আমার কথা? মেয়েরা একটু চিৎকার করছে। যাকাত কি শাড়ি টাকা দিয়ে বৈধ? শাড়ি দিয়ে বৈধ? যে টাকা যাকাত টাকা দিয়ে দিতে হবে, টাকার
জাকাতের মালগুলোকে গচ্ছিত করা হবে, একটা টাক মাথাওয়ালা সাপ তৈরি করা হবে, বিচারের মাঠে গলায় পেঁচে দেওয়া হবে, সাপ আপনার পিঠের বুকে কামড়ায় বলবে আনা মালুকা, আমি তোমার জাকাত, আমি তোমার মাল। খেয়াল আছে? ওই যে গরিবের হক ছিল দেওয়া, এখন বুঝো, খেয়াল আছে? এরা যে ধর্মীয় জাহেলিয়াত, জাকাত দেওয়ার সিস্টেমটা এমন করেন, আপনার 1 লক্ষ টাকা হয়েছে, একজনকে দিয়ে দেন, ইনশাআল্লাহ ব্যবসা করে খান, দেখবেন আর কোনো সমস্যা নেই। আপনি 2 টাকা 5 টাকা করে গোটা গ্রামে দিতে গেলেন না, আপনি 20,000 টাকা একজনকে দিয়ে দেন, একটা ব্যবসা করে খান, একটা ব্যক্তি স্বাবলম্বী হোক, 30,000 টাকা একজনকে দিয়ে দেন। 10 টাকা 10 টাকা করে বাড়তে শুরু করেছে, হ্যাঁ আমার টাকা আছে, আমি জাকাত দিয়ে দেখো। জি, আল্লাহ রাসূল বলেছেন মান তাসাদ্দাকা ইউরাইহি ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি যদি দান করে কাউকে দেখানোর জন্য, ওই ব্যক্তি শিরক করলো, আর শিরক করে যদি খাস তওবা ছাড়া এই দুনিয়ার মায়া ত্যাগ করে, হিউরেন যেতে দাখিল হয় জাহান্নাম, তাকে জাহান্নামে যেতে হবে। দলিল সূরা নিসা সূরা নম্বর 4 48 এবং 116। ধর্মীয় জাহেলিয়াত, সহিহ হাদিস এবং কোরআনুল কারীমের আয়াত পাওয়ার পরেও আমাদের বাপ-দাদারা কি ভুল করেছে? আমাদের বাপ-দাদা কি ভুল করেছে? এটা হচ্ছে অন্যতম একটা জাহেলিয়াত। ইহুদি খ্রিস্টানদের বাপ আজকে মুসলমানরা বলেছে যে আমাদের বাপ-দাদা কি কম বুঝেছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 170, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 104, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 70, সূরা লুকমান সূরা নম্বর 21 আয়াত নম্বর 21, সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 53। এতগুলো জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তাদের কাছে যদি হক সত্যের দাওয়াত নিয়ে যাও, তারা বলবে আমাদের বাপ-দাদা কি কম বুঝতো? আল্লাহ বলছেন হয়তো তাদের বাপ-দাদা ধর্মই বুঝতো না। বুঝলেন? বাপ-দাদা করে গেছে বলে করবে বলে বাপ-দাদার দিনকে, বাপ-দাদার আনিত বিধানকে, বাপ-দাদার জাহেলিয়াতকে কবর দেওয়ার জন্য আল্লাহ রাসূলের জন্ম। দেখেন না, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি জাহেলিয়াতের দিকে মানুষকে দাওয়াত দিবে, তার কাঁধ থেকে ইসলামটা খুলে পড়ে গেল। বলে বুঝতে পারলেন? যে ব্যক্তি জাহেলিয়াতের দিকে দাওয়াত দিবে, তার কাঁধ থেকে ইসলামটা খুলে পড়ে গেল। ধর্মীয় জাহেলিয়াতের শেষ নাই। মানুষ মারা গিয়েছে, গ্রাম গ্রাম প্রচার করে বেড়াচ্ছে। আসলে জাহেলিয়াত, এটা একটা ধর্মীয় জাহেলিয়াত, এটা করা যাবে না। 2 নম্বর, ওদিকে কবর খুঁড়ছে, এদিকে কিছু মানুষ কাঁদছে, আর এখানে রান্না হচ্ছে। আছে এরকম এলাকায়? আছে? এলাকার মোড়ল মাতাব্বররা মিলে একটা ডেকচিতে করে বা অনেক বড় বড় পাত্র, ওর মধ্যে করে খিচুড়ি, মাংস অথবা আর অন্যান্য খাবার রান্না করছে। কেন? দূর থেকে লোকজন মাটি দিতে আসবে, তাদের তো খিদে লেগে যাবে। আচ্ছা, এই কোনোদিন রোজা করেনি? যারা আসে মাটি দিতে একদিন রোজা করেন? ও তো সারা রাত যাবত বসে আইপিএল দেখছে, পেশাবের জন্য একদম ভেতরটা কটকট করছে, তাও উঠছে না। কেন? উঠলে নাকি আউট হয়ে যাবে। সারা রাত আইপিএল দেখছে, 3 ঘন্টা সিনেমা দেখছে, এর খাওয়া লাগে না। খাওয়া কোথায় লাগে? এক জানাজা শুনতে আসে খাওয়া লাগে, এজন্য দোকান বসতে। আর 2, কারো জানাজায় গেলে নাকি খাওয়া লাগে। এটা যে ধর্মীয় জাহেলিয়াত। আপনার মসজিদে ঢুকে দেখা যাচ্ছে একদিকে মুহাম্মদ, একদিকে আল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা যে ধর্মীয় জাহেলিয়াত। কোন কিছু শুরুতে আপনি লিখছেন 786, এটা যে ধর্মীয় জাহেলিয়াত। আবার এক শ্রেণীর মানুষ আছে 786 অবলিক 92 লিখে দেখেছেন না? 92 মানে কি বলতো? আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল। তাহলে 92 মানে যদি আল্লাহ রাসূল হয়, তাহলে আল্লাহ রাসূলের নামের পরিবর্তে 92টা বসানো যদি জায়েজ হয়, আমি আপনার লজিকের কথা বলছি, তাহলে দরুদ পড়ুন তো। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা 92 ওয়া আলা আলি 92 হবে? বেদর পড়ছে না? হবে? বদলা বলছিল? জি। অতএব এটা জায়েজ নয়। কয়েদিদের জেলখানা নাম্বার থাকে 92 ছিল। তাই না? ওনাকে আল্লাহ রাসূলের নামে সেটা ফিট করে দিয়ে বলছে আমরা আছি মুহাম্মদের রাসূল, আশিকের রাসূল। সারা বছর সুদ ঘুষের মধ্যে লিপ্ত থাকে, আর 12ই রবিউল আউয়াল আসলে রাস্তা রাস্তা মিছিল করে বেড়াবে, আর বলবে ইয়া নবী সালাম আলাইকা
ইয়া নবী সালাম আলাইকা অন্যতম জাহেলিয়াত। ইয়া নবী বলে ডাকাই জায়েজ নয়। ইয়া নবী বলে কি জানেন? এই নবী বলা যাবে না। আল্লাহ বলেন ইয়া আইয়ুর রাসূল, হে আমার সম্মানিত নবী, সম্মানিত রাসূল। আল্লাহ সম্মান দিয়েছে, বড় বড়কে সম্মান দিতে হয়, আল্লাহ বুঝিয়েছেন। তাহলে ইয়া রাসূল সালাম আলাইকা, কত বড় জাহেলিয়াত। তারপরে জানাজায় উপস্থিত হয়ে গিয়েছেন। জানাজায় গিয়ে কবরস্থ করার পরে জানাজা যখন করলেন, বিশাল একটা লম্বা চড়া দোয়া করলেন। দোয়া করার পরে আবার গিয়েছেন, গিয়ে এবার মাটি কবরস্থ করার পরে লম্বা একটা দোয়ার জন্য দাঁড়িয়ে আছেন। এটা হচ্ছে ধর্মীয় জাহেলিয়াত। এ বাক্য বোঝানো মুশকিল। জানাজার দোয়া যার মুখস্থ আছে সে জানেন, ওর মধ্যে কিচ্ছু নাই যে এমন নাই। আল্লাহ যারা উপস্থিত ক্ষমা করো, যারা উপস্থিত নাই ক্ষমা করো, যারা ছোট ক্ষমা করো, যারা বড় ক্ষমা করো, নারীদেরকে ক্ষমা করো, পুরুষদেরকে ক্ষমা করো, যারা এখানে মারা গেছে তাদেরকে ক্ষমা করো, যারা জীবিত আছে ক্ষমা করো। আছে না দোয়া? আছে না? তারপরে আবার আপনি দোয়া করতে গেলেন, আবার কি চান? এটা তো বুঝি না, আবার চান কি? আপনি এটা হচ্ছে অন্যতম ধর্মীয় জাহেলিয়াত। আপনার নামাজ শেষ হয়ে গেল, আপনি আঙুলে তসবিহ দ্বারা গুনবেন। তসবিহ দ্বারা তসবিহ গুনছে, এটা হচ্ছে ধর্মীয় জাহেলিয়াত। এটা হচ্ছে ধর্মীয় জাহেলিয়াত। টুপি ছাড়া মসজিদে গিয়েছেন, আপনি মুসাফির মানুষ অথবা এমনি গিয়েছেন, সব লোকগুলো ড্যাপ 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 করে তাকিয়ে আছে। আরে কত বড় বিয়াদব, টুপি ছাড়া সালাত আদায় করে। ওই চাচা একদিনও বলেনি বেটা দাড়ি কোথায়? বুঝলেন আমার কথা? বেটা তোমার দাড়ি নাই কেন? দাড়ি বিহীন মানুষকে দেখে কেউ চোখ বড় করে তাকায়নি, কিন্তু টুপি ওরা মানুষকে নামাজ আদায় করতে দেখলে চোখ বড় করে তাকায়। এমনও মসজিদ আছে নামাজ চলাকালীন রানিং টুপি দিয়ে দেয়, এরকম আছে। এটা যে জাহেলিয়াত। পোশাক নিয়ে আজকে প্রোপাগান্ডা করা হয়। আরে বাপ রে বাপ, সাহাবীরা পোশাক পর্যন্ত পরতে পারে না। আজকে জাহেলিয়াতের কবল থেকে মুক্তি পাওয়া খুবই মুশকিল। আপনার আগামী দিনের জুমার খুতবায় মসজিদে যে আরবি খুতবা হবে, এই আরবি খুতবা সমাজের জন্য জাহেলিয়াত। জাহেলিয়াত না? খুতবা মানে কি? বক্তৃতা। বক্তৃতার মধ্যে মানুষ কি হয়? পরিবর্তন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহে একদিন রাখেন যে মানুষকে চলমান বিষয় সম্পর্কে অবগত করাবেন খতিব সাহেব, এবং কি করণীয়, কি করবেন এই বিষয়ে আলোচনা করবেন। এখনকার হট টপিক এনআরসি নিয়ে আপনার আলেম আলোচনা করবে, বাঁচার রাস্তা আপনার আলেম দিবে। এটাই শরীয়ত হওয়া উচিত ছিল। আমরা বলতো 12-13 খুতবা, একই খুতবার বই দেখে ইমাম সাহেব পড়ে যাচ্ছেন, ও বুঝে না কি পড়লো, আর মানুষ তো ঘুমাচ্ছে। জুমার দিনের হাকিকাত আপনাকে একটা বলছি, এটা আপনার মধ্যে টেস্ট করেন তো, বা করেছিল কেউ? জুমার দিনে দেখবেন বেশ কিছু লোক ঘুমায় না? ঘুমানোর পেছনে কারণ একটা কেউ বুঝে না তো কি বলছে, তো ঘুমিয়ে আছে। ঘুমানোর পরে যখন খুতবা শেষ হয়ে যায়, তারা সবাই সালাত আদায় করে তো করে না? এখন আপনাকে আমার প্রশ্ন, ঘুমালে ওযু থাকে? ও বিনা ওযুতে নামাজ পড়ছে কেন? কি কারণে পড়ছে? ইমাম সাহেব সচেতন না তাই। একদিন আমি বসে আছি একটা মসজিদে, আজ কদিন আমার খুতবা নাই, শারীরিক অবস্থা খারাপ, গলার কন্ডিশন খারাপ, খুতবা দেবো না। মসজিদে দেরিতে গিয়েছে, খুতবা চলছে একজন ব্যক্তি, আমি বসে আছি মসজিদে। চট করে আমি খুব মনোযোগ সহকারে কারো বক্তৃতা শুনি, আলহামদুলিল্লাহ। শুনতে করে দেখছি একটা নাক ডাকার আওয়াজ আসলো, একটু করে অল্প করে নাক ডাকার আওয়াজ। চমকে গেলাম, কিরে সাইডে ব্যক্তি নাক ডাকছে। আমরা ভাবলাম যে কিছু লোককে তো পাওয়া যাবে, তাহলে ঘুমাচ্ছে মনে হয়। ব্রেনটা আমার তখন খুললো, খুতবাতে কান দিয়ে চোখটাকে আমি মেলালাম মসজিদে, দেখি তো কেউ আরো ঘুমাচ্ছে কিনা। 5 থেকে 6 জনকে আমি দেখতে পেলাম, ওটা ছিল আমাদের মসজিদ। 5 থেকে 6 জনকে আমি দেখতে পেলাম যে তারা ঘুমাচ্ছে। ওকে, খুতবা শেষ হয়ে গেল, ইমাম সাহেব দাঁড়িয়ে পড়েছে, যে বলে ইকামত দাও, বলবে তারা। আমি বললাম যারা যারা ঘুমিয়েছে ওযু করে আসো। ভাই কেউ ঘুমায়নি, কেউ ওযু করেন না, কেউ ঘুমায়
তাহলে বললাম যে লাঠি তো এখানে আছে, আমি কিন্তু 5-6 জনকে দেখেছি আপনারা ঘুমাচ্ছেন, তারপরে উজু করে আসেন, 20 থেকে 22 জন দেখছি বাইরে গেছে। মানে এইগুলো আমার চোখের আড়ালে ছিল, এগুলো দেখতেই পাই না। তাহলে এটা ছিল না তোমার মসজিদে, আপনার মধ্যে মাথা ঢুকিয়ে ঘুমাচ্ছে, কি করবে বাচ্চারা সারাদিন খেতে খেতে এখন করে। এই কারণে আমাদেরকে খুতবার সময় সচেতন থাকতে হবে যে মানুষজন না ঘুমিয়ে পড়ে। এমন এমন টপিকের উপর আলোচনা হবে, ওর কলেজা টেপে উঠবে, ও আলোচনার সঙ্গে আপনার ধীর স্থির হবে। আল্লাহ রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি খুতবার সময় একটু কথা বলে, যদি তুমি তাকে বলে চুপ করো, আল্লাহ বলছে তোমার নামাজ হবে না। বুঝলেন না? যে কথা বলো তার উপর আল্লাহ রাসূল বলেননি, ওটা যে কি আল্লাহ জানে। এবার বলছে যে তুমি তাকে বলে চুপ করো, বলছে তোমার নামাজ হবে না, তুমি তোমার নামাজটা নষ্ট করবে। আর ও ঘুমাচ্ছে ওই মসজিদে এসে, তাহলে ওর নামাজ কি করে হয়? একটা বাক্য আমি প্রায় জায়গায় বলি, আজকেও আপনাদেরকে বলছি, এলাকায় নামাজি বেড়ে যেত, নামাজি বাড়তো। দুটো বাক্য যদি ইমাম সাহেবরা ইউজ করতো, মিম্বারে উপরে উঠে বলবে যার বাড়ির লোক নামাজ পড়বে না তার বাড়ি কেউ মারা গেলে জানাজায় যাবো না। 2, যার বাড়ির লোক নামাজ পড়বে না তার বাড়িতে কোনো বিয়ে পড়া করবে না। ঠিক না? একজন বেনামাজি থাকবে? এত বেনামাজি কেন? ইমাম সাহেব ভয় করে যদি 3000 টাকা মমতা ব্যানার্জি না দেয়, ওর রুজি দেয় নাকি ওয়াকাফ বোর্ড। আশ্চর্য ব্যাপার, রুজি আসে আল্লাহর তরফ থেকে। ইমামরা বেশিরভাগই ইমামরা হক কথা বলতে পারে না, শুধুমাত্র ও মনে করে আমার রুজি ওয়াকাফ বোর্ড দেয় অথবা সেক্রেটারিতে দেয় মসজিদে, এই জন্য হক কথাও বলতে পারে না। হক কথা বলে কি হবে জানবেন? দেখেন, একটা মসজিদে খুতবা দিলাম, মহিলাদের হায়েজ হলেও ঈদগাহে যেতে হবে, নামাজ ঈদগাহে যেতে মহিলারা বাধ্য। 39 খানা হাদিস শুনাইলাম, মহিলাদের জামাত আছে এই বিষয়ের উপরে খুতবা দিয়ে নেমে নামাজ পড়িয়ে যে বাইরে এসেছি, আমার একজন মামা ডেকে বলছে, বেটা যদি ইচ্ছা হয় তো নামাজ টামাজ পড়তে আসো, তো কোনোদিন খুতবা দেবো বলে এসে যাবো। বুঝতে পারবে? আমাকে আদর করে বলছে, বেটা যদি নামাজ পড়ার ইচ্ছা আপনাদের মসজিদে এসো, খুতবা দিব ভেবে খবরদারে মসজিদে পা দিও না। 39 খানা হাদিস ওর কলেজায় আগুন ধরে গিয়েছে। জি, আপনার ইমাম সাহেব এমন করে কথা বলবে, মুসল্লিরা দাঁড়িয়ে রাখতে বাধ্য, বন্ধন বাড়ির থেকে ত্যাগ করতে বাধ্য, বাড়ির থেকে গ্রুপ লোন ত্যাগ করতে বাধ্য, বাড়ির মহিলারা বেহাপনা করবে না, চলবে না, এরা তারা বাধ্য পর্দা করতে। জাহেলিয়া ইমাম সাহেবরা বুঝাতে পারেনি, আমরাও বুঝতে পারিনি। আচ্ছা, এই জাল খাটায় অনেক টাকা খরচ তো, এত বড় প্যান্ডেল হয়েছে তো এই পর্দাটা উপস্যতা তুলে দিত উপর পর্যন্ত, আর এদিকে একটা প্রজেক্টর লাগিয়ে দিয়ে মহিলারা দেখতে পেত না। তো এটা কি জাহেলিয়াত না? কত বড় অজ্ঞতা। আবার যদি আপনাকে বলে আপনি কি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, যখন কোনো আহলে হাদিসের ব্যক্তিকে দেখি আমার মনে হয় স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। ঠিক, আপনাদের দেখলে আমার ঘৃণা হয়। আপনি আহলে হাদিস বলেন, দাড়ি চাচালো তখন আহলে হাদিস হতে পারে? ফজরের নামাজ কাজা করলে তখন আহলে হাদিস হতে পারে নাকি? ইম্পসিবল, অসম্ভব ব্যাপার। মক্কা ইমাম যদি দাড়ি আছে, ও জাহেল, ও আহলে হাদিস হতে পারে না। সারাদিন বলে আমি আপনাকে ফটো দিলাম, আচ্ছা ধরিত জাহেলিয়াত একবারে রঙে রঙে আমাদের আকৃষ্ট করে বসেছে আমাদেরকে। আরে আমার আব্বা মারা গিয়েছে, ইমাম সাহেবকে ভাড়া করে নিয়ে দোয়া করাচ্ছে, আপনারা কি জান্নাতে যাবে, একদিন নামাজ পড়ে দিন। ইমাম সাহেব দোয়া করবে? জি, ইমাম সাহেব দোয়া তো দূরে কত জানা যায় গেল। যে ব্যক্তি নামাজ পড়ে তো মুসলমান না, এটা তো কনফার্ম, ঠিক না? কি কথা বলেন দেখতে অবস্থা? যে ব্যক্তি নামাজ পড়ে ব্যক্তি মুসলমান। আপনার ছেলে তো নামাজ পড়ে, আজকে মুরগি জবাই করছে, খাবেন মানে ওটা ফেলে দিতে হবে। এই বক্তৃতা শুনে গিয়ে বাড়িতে ফেলে দিতে হবে, খাওয়া যাবে না। হারাম, বেনামাজি কোনো মুরগি খাওয়া জবাই করে খাওয়া যাবে না, তো মুসলমান।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, একজন ব্যক্তি আসলেন, এসে বলছেন জানাজাটা পড়িয়ে দিন তো। আল্লাহ রাসূল কি কোনো বাকি বাঁকা আছে? বলে জি হ্যাঁ, ওর বাকি আছে। তা আল্লাহ রাসূল তোমরাই পড়াও, পড়াবো। তাই আমাদের অবস্থানে কি হয়, আমরা আপনার কাছ থেকে যে যা পাবেন পরে বললেন আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর যদি চান তো মাফ করে দেন, সর্বদা আলহামদুলিল্লাহ জানা পড়ে দিয়েছে। আশ্চর্য দুনিয়া, এটা তো ধর্মের জাহিলিয়াত। আল্লাহ রাসূলের বাক্যকে যদি অ্যাপ্লাই করেন, এই বাক্যটা খুবই কঠিন, সমাজ পরিচালনা করা কঠিন, ধর্মীয় জাহিলিয়াত। আরেকটা দেখুন, আমি শুরুতে আয়াত তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। হে ঈমানদার মানুষ শুনো, তোমার বাড়িতে যদি বন্ধন লোন থাকে, গ্রুপ লোন থাকে, আছে এলাকায় আছে ভাই, প্রায় প্রতিদিন পড়াশোনা করি, নতুন নতুন টপিকে আলোচনা করবো, কিন্তু জলসা কমিটি বলছে এটা লাগবে কেন? রোগ হয়েছে একটা, তোমার সুখ থাকতে হবে, কি করবো? যতদিন না বন্ধনে বলেছিলেন গ্রুপ লোনের জন্য আপনার স্ত্রীকে বাড়া দিচ্ছেন, আমাকে তো বলতে হবে, কিছু করার নেই। আল্লাহ বলছেন ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হও, তোমার বাড়িতে বন্ধন থাকবে না, তোমার বাড়িতে ডেস্টিনি থাকবে না, তোমার বাড়িতে এলআইসি থাকবে না, তোমার বাড়িতে গ্রুপ লোন থাকবে না, এগুলো থাকবে না, ফিক্সড ডিপোজিট ইত্যাদি ইত্যাদি এগুলো থাকবে না, তোমার বাড়িতে থাকবে না। কি হলে থাকবে না? ইন কুনতুম মুমিন, ভালো ব্যক্তি হবে, মুমিন ব্যক্তি হবে। এবার আল্লাহ বলছেন ফাইন লাম তাফালু, যদি এই ওয়াজ শোনার পরেও, আয়াত শোনার পরেও তোমার বাড়িতে বন্ধন থাকে, ডেস্টিনি থাকে, ফিক্সড ডিপোজিট থাকে, এলআইসি থাকে, গ্রুপ লোন থাকে, ফাদারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, শুনে রাখো আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরফ থেকে যুদ্ধের ঘোষণা হলো। কিসের ঘোষণা? আচ্ছা, যুদ্ধের ঘোষণা হলো। আপনাকে আমি বললাম আপনি বিড়ি খাচ্ছেন, আপনাকে বললাম যে আর যদি দেখি আপনি বিড়ি খাচ্ছেন, এমন মার মারবো বুঝতে পারবেন। এখান থেকে গিয়ে দিচ্ছে, ওখানে গিয়ে বিড়ি খাচ্ছেন, তার মানে কি? আপনি আমার কথাকে বুড়ো আমরা দেখেছি, ওসব কথা শুনে ঠিক না, বাপি মার আমাকে দেখছি, এরকম একটা ব্যাপার তো নাকি? আল্লাহ যে বললেন এই বাক্য শোনার পরেও যদি তোমার বাড়িতে বন্ধন থাকে, গ্রুপ লোন থাকে, তাহলে তার সাথে যুদ্ধের আলাপ হলো আল্লাহ আর আল্লাহ রাসূলের সাথে। আপনি যদি আগামীকালও কন্টিনিউ করেন বন্ধনের গ্রুপ লোন, তাহলে কি আপনি পক্ষান্তরে এটা বলছেন না আল্লাহকে আল্লাহ রাসূলকে যে তোরা আয়, আমরা রেডি, ফাইট করে তো বলছেন না? পক্ষান্তরে বলছেন তো নাকি? কোরআনে ভুল আছে? কোরআনের মধ্যে কোনো ভুল আছে? বন্ধন আপনার বাড়িতে চলে না, মায়ের সাথে জেনা করবেন, বলি হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর রিবা সাবুন, 1 টাকা সুদ খেলে 70 টাকা পাপ। সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে শুয়ে রেপ করা, নিজের মাকে রেপ করা হচ্ছে বন্ধন রাখার সামিল। একটা সন্তান তার মাকে রেপ করতে পারে, এই কথা মুখে অন্তত ঘৃণা লাগে। আল্লাহ রাসূল সবচেয়ে কঠিন ব্যাপার বলেন এই সুদের ব্যাপারে, আর আপনি আপনার মাকে প্রতিদিন রেপ করছেন। বন্ধুরা কেউ সঙ্গে চলেন, আপনার দাদার একটা মেয়ে ছিল, তার মেয়ে দিতে অসুবিধা হয়নি, আপনার দুটো মেয়েতে আপনার বন্ধু মেয়ে লাগে, মানে আপনার কপাল পুরো, আপনার নসিব খারাপ, নিজেকে খারাপ তৈরি করেছেন আপনার। অপর হাদিসে আল্লাহ রাসূল বললেন 1 টাকা সুদ খেলে 36 জন নারী সাথে জেনা করে যে পাপ হয়, তার চেয়ে বেশি পাপ হয়। ইহুদি খ্রিস্টানরা জানে যে মুসলিম সমাজের মধ্যে যদি সুদ ঢুকে দেওয়া হয়, এরা শেষ। এই ঘটনায় ঘটছে প্রায় কোম্পানি বিদেশি, দেখেন বন্ধ রাত থেকে 20 বছর আগে ছিল না সমাজ, মেয়ের বিয়ে হয়নি, মানুষের টেপ চলেনি। আল্লাহ রাসূল দীর্ঘদিন না খেয়ে পেটে পাথর বেঁধেছেন, সাহাবীরা বহুত সাহাবীরা না খেয়ে পেটে পাথর বেঁধেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বহুদিন না খেয়ে থেকেছেন। আপনার বিদেশিটা কিসের এত রুজি? আল্লাহর তরফ থেকে আসে, টাকা থাকলে যে আপনি খেতে পারবেন। তাকে বললো কোটি টাকার মানুষের সামনে যদি মিষ্টি নিয়ে যান, বলবে ও আমি এটা খেতে পারবো, আমার সুগার। রুজি আল্লাহ দেয়, রুজির ব্যবস্থা আল্লাহ করে দেয়। এটা ধর্মীয় সামাজিক জাহিলিয়াতের মধ্যে পড়ে। এবার শুনুন, আপনাকে আমি কি দিয়ে বোঝাই যে এই বন্ধনের টাকা খেয়ে ইবাদত করুন হবে না, জালসা করে লাভ আছে না, ফজরের নামাজ পড়ে লাভ আছে।
আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহ হাকিমুন লা ইয়াকবালু ইল্লা তাওবা। আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস গ্রহণ করেন না। তো আল্লাহ যদি পবিত্র হন, পবিত্র জিনিস গ্রহণ করেন না, তো একজন বিড়ি খাওয়া মানুষ কি করে জান্নাতে যায়? জি যাবে না। যে আল্লাহ রাসূল বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام। ওই দেহ জান্নাতে যাবে না যে দেহ হারাম খেয়ে পড়ে উঠেছে। আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলু জান্নাতা মাদমুন খামরিন। নিয়মিত পান বিড়ি জর্দা বল সিগারেট খায় যারা, তারা জান্নাতে যাবে না। দোকানে বিক্রি হয় কেন? ও মুসলমান ছিল, ওর দোকান থেকে তুলে দিতে হবে। এটা আপনাকে তুলে দিতে হবে। আজকে ওদের কারণে কত দুনিয়াতে নেমে আসছে মানুষ, ফেলা হয়েছে নেশার মধ্যে, যুবকরা ডুবে আছে। আর যুবক তো ডুবেছে গো, মাথায় টুপি মুখে দাঁড়িয়ে মানুষ সিগারেট খায়। আশ্চর্য দুনিয়া, আশ্চর্য দুনিয়া। খায় কি করে মানুষ? নির্লজ্জ বেহায়া হবে, তাও তো সম্ভব না, তারপরে খায় কি করে? অসংখ্য ধর্মীয় জাহেলিয়াত আছে। এই ধর্মীয় জাহেলিয়াত থেকে বাঁচাতে পারে আপনার ইমাম সাহেব। তবে আপনার ইমাম সাহেবকে অনেক শক্ত হওয়া লাগবে। কোরআন হাদিস যা পড়েছে ওইটুকু হয়তো যথেষ্ট, কিন্তু তার জন্য ইমানটাকে শক্ত হওয়া লাগবে। আপনার ইমামের ইমান নেই, ওই ঘাটতি। একটু আগে ছেলেদের সাথে আলোচনা করছিলাম, আমরা যে আল্লাহর কসম করে বলছি, এই ভারতবর্ষে যদি 98% মানুষ আবার নামাজ পড়া শুরু হয়ে যায়, পরশু দিন বাবরি আমাদের হবে। কেন বাবরি আমাদের নেই? কেন বাবরিতে নামাজ হতো না? আল্লাহ গিফট করে দিয়েছে। দেখেন আমি বলেছি শোনেন না যে আল্লাহ এই ভারতবর্ষের 42% মসজিদে নামাজ হয় না, 42% মসজিদে নামাজ হয় না। নরেন্দ্র মোদী আমাদের উপরে শাসক কেন? আমরা খারাপ পাই। জালেম শাসকদের পরীক্ষা তো যা পারে না। আপনার আমার পরীক্ষা চলছে, এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার রাস্তা কি? আল্লাহর ইবাদত করে। আল্লাহ পাঠিয়েছেন আমি মানুষকে পাঠিয়েছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করবে। ইবাদত করে সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রিতে শোয়া পর্যন্ত যা পাবেন সব ইবাদত। ইসলামটা মসজিদে বন্দী করেন না, ইসলামটা প্রত্যেকটা জায়গায় হবে। আপনি পঞ্চায়েতে গেলে আপনার কাজ হয় না, আপনি ঘুষ দিলেন না, ওখানে ইসলামটাকে আপনাকে ঠেকে রাখতে হবে, রাখতে হবে। প্রত্যেকটা জায়গায় আপনার ইসলাম করতে হবে। আপনি হাজি সাহেব নাকি হজ করে রেখেছেন, সব জমি জমা লিখে দিয়েছেন ছোট ছেলেকে, কেন বড় ছেলে কি করলো? আপনার মেয়েটা কি করলো? কত বড় ধর্ম জাহেলিয়াত আমাদের মধ্যে ঢুকে রয়েছে। আল্লাহ রাসূল বারবার বলছেন মারা যাওয়ার পর 3টে আমলই তার কবরে আমল নামায় ঢুকতে থাকে, তারপর আপনি ওই ক্ষতি বানিয়ে খাওয়াচ্ছেন না। এটা যে ধর্ম জাহেলিয়াত। এবার ছোট্ট করে আসি সামাজিক জাহেলিয়াত। সামাজিক জাহেলিয়াত, এই যে এখানে একটা পর্দা দেন, এটা যে সামাজিক জাহেলিয়াত। বুঝতে পারছেন না? আপনার স্ত্রীর দাম কত জানেন? আছে আপনার? আল্লাহ রাসূল বলেছেন গোটা পৃথিবীটা সম্পদ। গোটা পৃথিবীটা কি? জি ভোগ বলেন না, গোটা পৃথিবীর কথা বলছেন। গোটা পৃথিবীটা কি? সম্পদ। আল্লাহ রাসূল বলেছেন তার মধ্যে সবচেয়ে অন্যতম সম্পদ হচ্ছে আল-মারাতুস সালিহা, নেককার বিবি। গোটা পৃথিবী বিক্রি করলে আপনার স্ত্রীর দাম হয় না। ও আসলে মানে এখানে ভাবে আপনি জ্যাকেট কিনে দিতে পারেন, সোয়েটার কিনে দিতে পারেন, সব কিনে দিতে পারেন, একটা বোরকা কিনে দিতে পারেন না 500 টাকা দিয়ে। ঠিক, আপনি তো ভিখারি গাড়ি বলে আপনি ব্যবস্থা করবো। এত ভিখারি গাড়ি আপনি সংসার চলে যাবেন। আপনার বিশ্বাস নাই কেন? আপনার সামান, আপনার জিনিস আপনি অন্য জাতিকে দেখান কেন? আল্লাহ হাদিসে এরকম বলে একটা মহিলা বুরকা ছাড়া বেরোবে না বাড়ির থেকে। আপনার মহিলা এখানে আসলো কেন? আপনার মেয়ে যে একটু বাড়িতে ছিল, একটু আগে যে আপনার মেয়েটা বাড়িতে ছিল, ও যা শাসন দেখেছে, যে ড্রেসে ছিল ওই ড্রেসের ড্রেস পরিবর্তন হয়েছে। আপনার বোন, আপনার মেয়ে যে বাড়িতে ছিল যে ড্রেসে, ওই ড্রেস পরে জাল খাই গেছে নাকি ড্রেস পরিবর্তন হয়েছে? আসার আগে মুখে সাবান দেয়নি, এই ঠান্ডাটা সাবান দেয়নি, ক্রিম মাখেনি কেন? ওর বাসার দিকে গেছে, ও কাকা আসছে, ও আসলো কেন? গোটা শরীরকে থেকে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকানা ফি বাইতিকুম ওয়া তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই মহিলারা শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকবে আর জাহিলিয়াতের যুগের মতো নিজেকে
আপনার মেয়ে যথেষ্ট আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। আপনার মেয়ে যথেষ্ট আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। অথচ আল্লাহ রাসূল বলেছেন যার 3টে মেয়ে হবে, ইসলামিক কায়দায় মানুষ করবে, সব পাত্রী হাতে তুলে দেবে, সে আর আমি জান্নাতে এভাবে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন দুটোর ব্যাপারে আল্লাহ রাসূল যে দুটোর ব্যাপারে সেম। তো সাহাবী বলছে একটার ব্যাপারে জিজ্ঞাসা করলাম না, হয়তো আল্লাহ রাসূল একটার ব্যাপারে বলতেন মেয়ে মানে রহমত, কিন্তু আমাদের সময় মেয়ে মানে গজব। গজবটা কেমন শুনেন? কিয়ামতের মাঠে আপনার মেয়ে পর্দা করেনি, পর্দা কি ফরজ করতে বাধ্য, পর্দা করেনি, তো এই মেয়েটাকে কোথায় যেতে হবে? জাহান্নামে যাচ্ছে। আর যেতে গিয়ে আল্লাহ বলবে আল্লাহ প্রশ্ন, আপনি তো বলেছেন যে জুলুমকে আপনি হারাম করে নিয়েছেন। বলে জি হ্যাঁ। তো বলছে আমার আব্বা একদিনও পর্দার জন্য আমাকে বকেনি, কিন্তু কলেজে না গেলে বকেছে। আমার স্বামী তরকারিতে ঝাল বেঁচে দিয়েছিলাম, লবণ কম দিয়েছিলাম, তাই আমাকে মেরেছে, পর্দার জন্য বলেনি। ওর ভাইয়ের সাথে গল্প করেছে বসে, আমাকে কিছু বলেনি। আমার বড় ভাই তার যদি নামাজ পড়তো, পর্দার ব্যাপারে কোনোদিন বলেনি আমি একা, তাদের বাড়ি কন্যা সন্তান, খুব আদরের একটা বোন, কিন্তু কলেজে গিয়েছিলাম না 3 দিন, খুব বকেছিল। আল্লাহ গো তারা কেউ পর্দা সম্পর্কে বলেনি, তো একটু তাদের ব্যবস্থা করো। আল্লাহ তাদেরকে ডেকে বলবে যে যে কথাগুলো বললো সেগুলো কি ঠিক? বলে জি হ্যাঁ। তারা ঠিক আছে, 3-4 দিনে জাহান্নামে যাও। তাহার টিকে নেই, ভালো মানুষের টিকে নেই কেন? আল্লাহ রাসূল বলছেন সালাসাতুন কাদ হারাম আলাইহিম জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক শ্রেণীর মানুষ হচ্ছে মদ বিড়ি খাবেন, যেটা আগে বললাম, পান বিড়ি জর্দা সিগারেট খায় যারা, তারা জান্নাতে যাবে না। 2 রাজুলাতুন মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। শতাধিক নারী হয়ে গেছে যারা জিনসের প্রেম করেছে, তারা বেশি ক্ষমতা করে, চুল কেটে ছোট করেছে, এরা জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলেছেন। 3 নম্বরে কঠিন বাক্য বলেন আর দায়ুস লাদখুলুল জান্নাহ, যারা দায়ুস তারা জান্নাতে যাবে না। সাহাবীরা বাক্যটাকে না বুঝতে পারে বললেন দায়ুস কি জিনিস? তখন বললেন আল্লাহ যিকরু ফি হালাল খাবাস, যার বাড়িতে বেহায়াপনা শুরু করেছে এর হচ্ছে দায়ুস। যার বাড়ি বিধি পর্দা করে না, বউ পর্দা করে না, এটা হচ্ছে দায়ুস। যার বউ আজকে এখানে বুরকা না পরে গেছে, তারা সবাই দায়ুস। তাহাজ্জুদ পড়লে তার জন্য জান্নাত হারাম। ঠিক। আপনি পুরুষ মানুষ, আল্লাহ বিয়ে করার আগে আপনাকে রেডি করেছিলেন, কি বলেছিলেন? ইয়া মাশাআল্লাহ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাস ফালিয়াতাজাওয়াজ, এই যুবকের দল শোনো, ক্ষমতা থাকলে বিয়ে করো। ক্ষমতা মানে ইউ হ্যাভ কন্ট্রোল ইওর ওয়াইফ, আপনি আপনার ওয়াইফকে, বউকে কন্ট্রোল করবেন। সিনেমা দেখতে যেতে পারেন, কাপড় সাথে আপনার ছোট ভাইয়ের সাথে ও যায় কেন এদিকে দিকে কাপড় সাথে লক্ষ্য। জি আপনি নাই বাড়িতে আপনার ছোট ভাইয়ের সাথে সারাদিন গল্প হচ্ছে, বাচ্চা যদি হয়েছে তার দিকে ছোট ভাই আপনার বাড়িতে আপনার জামাই বাড়ি দেখেছে, ও মামনি কি করতে গেল? ছোট মেয়েটা ওর কাছে যাওয়া মানে তো আপনি শেয়ারের কাছে মুরগি পোষানি দিলেন, রাখবে শেয়ার কিভাবে খাবে বুঝতে পেরেছেন? এমন ভাবে খাবে বড় মেয়েটা বাড়িতে ছোট মেয়ে কিনে চলে যাবে, তাই না? আর আল্লাহ শাশুড়িকে নিয়ে বাড়ি যাচ্ছে জামাই, আর ও শাড়িতে জাহেলিয়াত। দেখেন সামাজিক জাহেলিয়াত কি? সামাজিক জাহেলিয়াত 2 নম্বর সামাজিক জাহেলিয়াত বিবাহ। আল্লাহু আকবার। বুঝা যায় না যে হিন্দুর বিয়ে হচ্ছে মুসলমানের বিয়ে হচ্ছে, সারা রাত ছাড়াই দিচ্ছে। কার বিয়ে গো? আব্দুর রহমানের মেয়ের বিয়ে বাড়ি যাবে। দেখেন সারা ডিজে বাজে কিনা, 6-7 দিন আগে থেকে ডিজে বাজে। আর এখনকার গান তো আরে ভাই 1 সপ্তাহ শুনলে হার্টের রোগ হওয়ার সম্ভাবনা আছে। গান তো খালি ডিজে আর ডিজে, মাটি কেঁপে যায়, মানে তো ভূমিকম্প হচ্ছে। 3-4 দিন আগে থেকে কি করে ডিজে বাজতে শুরু করে। মুসলমানের বর্তমান প্রেক্ষাপটে যে বিয়ে হচ্ছে, বিশ্বাস করেন প্রত্যেকটা পদক্ষেপ হারাম। সামাজিক জাহেলিয়াতের অন্তর্গত। আপনাকে একটু দেখা শুরু থেকে বিয়ে দেখতে গিয়েছে ছেলের বউ, এই মানে ছেলের বন্ধু, আরো অনেকগুলো লোক গিয়েছে। সবাই গিয়ে মেয়েটা বসে আছে, একবার চুল খুলতে বলে, একবার একটু হাঁটতে বলে, এনে বসে দেখছে। আর ছেলের বাবাও গিয়ে দেখছে, ভাই না? আচ্ছা ছেলের বাবা কি মেয়েকে দেখা যায়? ও কি শ্বশুর হয়ে গেছে? জি শ্বশুর হলে না হারাম? তারা একটু হারাম থাকলো। ও দেখতে গেল মানে, ও বন্ধু নিয়ে গেল মানে, যতক্ষণ দেখছে ততক্ষণ জেরা করছে। দেখা তো আলাদা জিনিসের হয়।
আপনার দিকে তাকালাম, চোখ সরে নিলাম, এটা আলাদা কথা, এত তো যাই, কিন্তু আপনারা যখন দেখতে গেছি কি করবো? বুঝতে পেরেছেন? জেনে তো ওখানেই শুরু। বাসরেতে আপনি নিয়ে শুবেন আর আমি মনে মনে ভাববো এখানে এই জিনিস পেয়েছি। বিয়ে হয়নি, বিয়ে রাখেন। আপনি যে বিয়ে দেখার কাজটা করছেন এটা যে শুরুতে যে দেখা। 2 নম্বর পয়েন্ট, বিয়ে রেডি হয়ে গেছে তো বলছে যে সামনে মাসের 3 তারিখে বিয়ে, তো সেটা ওই দিন বিয়ে দেওয়া যাবে না। কেন? আমার মেয়ের জন্মদিন ওই দিন। আমরা 8 তারিখ বলছে ভাড়া সাথে বিয়ে দিয়ে দেবো। আচ্ছা, এরা হিন্দু না মুসলমান না মুসলিম? ভাই যে কোনো দিন বিয়ে হবে, বিয়ের কোনো ডেট তিথি নেই, যে কোনো দিনের দিনে বিয়ে করতে পারে, সমস্যা নেই। বিয়ের সময় ছেড়ে যাবে, মেয়ের সাথে একটু দেখা করবে। কেন? জনগণের সাহাবী এসে বলছে আল্লাহ রাসূল আনসার একটা মহিলাকে বিয়ে করবো, তা আল্লাহ রাসূল বলছে যাও একটু দেখে নেও, আনসারি মহিলাদের চোখে ডিফেক্ট থাকে, বলে দেওয়া উচিত। তো মেয়ের সাথে সামনে গিয়ে একটু কথা বলবে, মা থাকবে, তার বাবা থাকবে, মেয়ের অথবা কেউ থাকবে, একটু কথা বলে পছন্দ করে চলে আসবে, বাড়িতে বিয়ে হবে। বর্তমানে আগে যাওয়া আসা হয় না, এক নম্বর জাহিলিয়াত। বিয়ের মধ্যে 2 নম্বর জাহিলিয়াত হচ্ছে কি? বিয়ে হবে সামনে বছরের কার্তিক মাসে, আর এই বছরে আজ থেকে শুরু হলো ফোনে যে না সব চলছে, ভিডিও চ্যাট, অডিও চ্যাট সব চলছে, দিন রাত চলছে। আচ্ছা, ওর সাথে যে বিয়ে হবে কে বললো আপনাকে? কেউ তো একজন মারা যেতে পারে। বিয়ের আগে মোবাইলের কথা বলা হারাম না জায়েজ? পরিপূর্ণ হারাম। এটা আবার বৈধতা দান করছে 2 পরিবার, বিয়ে তো হবেই, করবে। দেখেন 2 নম্বর জাহিলিয়াত। 3 নম্বর জাহিলিয়াত, যেদিন বিয়ের দিন হয়ে গেল ওই বিয়ের দিনে ছেলে আর মেয়েদের প্যান্ডেল একসাথে খাওয়া। ছেলে আর মেয়ের প্যান্ডেল একসাথে করেছে, এটা হচ্ছে হারাম। 4 নম্বর জাহিলিয়াত, পণ তো আছে, সাথে বলছে যে বরযাত্রী কত আসবে, জি বলছে 150 লিখেন, মানে অনেকগুলোর মধ্যে করে নিমন্ত্রণ করতে হবে, 150 লিখেন। আচ্ছা বলেন তো, একটা বাবা যখন তার কন্যাকে বিদায় দিচ্ছেন, বিয়ে দিচ্ছেন, কত কষ্ট করে টাকা জড়ো করে বিদায় দিল, তো 150 লোককে কি ও মন থেকে খাওয়াচ্ছে? তো এদের নাম আমি রেখেছি জুলুম যাত্রী। বরযাত্রী কি যাত্রী? জুলুম যাত্রী। এটা আমার দেওয়া নাম। এই জুলুম যাত্রী জায়েজ নয়। ছেলে যাবে, তার সাথে 2-1 জন গিয়ে মসজিদে বসে বিয়ে পড়ে চলে আসবে, ব্যাস। এবার খানা হবে কোথায়? পৃথিবীর যত গরু আছে সব জবাই করে দিয়ে আপনার বাড়িতে খাওয়ানো, যত মানুষকে পারবেন অত মানুষকে খাওয়ান। এভাবে ওদের বাড়িতে এসব করা জায়েজ নয়। 5 নম্বর বিয়েতে জাহিলিয়াত। 5 নম্বর জাহিলিয়াত কি? মেয়েটাকে সুন্দর করে সাজিয়েছে, একটা ছোট স্টেজ তৈরি করেছে বাড়ির মধ্যে, পেছনে শুধু ফুল আর ফুল আর লেখা সালমা প্লাস আবির লেখা আছে। মেয়েটাকে সুন্দর লাল টকটকে বেনারসি শাড়ি পরে এখানে বসে দিয়েছে, আর সামনে একটা মিষ্টির থালা আর অনেকগুলো উপহার। ওদিক থেকে এ আসছে আর ও আসছে, সবাই তাকে দেখছে, একবার করে জেনা করছে, আর ওই চামচ তুলে একবার মুখে ঢুকে দিচ্ছে। আর যা খেতে আসার আগে তো বলতে পারেনি যে আমার অনেক টাকা খরচ কিছু নিয়ে আসবো, তো এনেছে আপনার প্রেশার কুকার থেকে শুরু করে সব দিচ্ছে, সব ঘরে সব দিয়ে দিচ্ছে। মেয়ে যতক্ষণ বসে আছে অতক্ষণ জেনা করছে। কি করছে? জেনা করছে। কত নম্বর জাহিলিয়াত বললাম? বিয়েতে 5 নম্বর জাহিলিয়াত। 6 নম্বর জাহিলিয়াত, সোপে দেওয়া। বুঝেন কি? আপনাদের দেশে আছে। এবার ওই 2 জনকে মিলে সেফটি পিন মেরে দিয়েছে, মেরে দেবার টাকা দেওয়ার জন্য শুরু হয়েছে গন্ডগোল। এ একবার ধাক্কা মারছে, ও একবার ধাক্কা মারছে, মানে এখানে যেন বাসা না। এরকম করে দাদা, যে বাড়ির দাদা আছে, ও এসে মেয়েকে সঁপে দিচ্ছে, আর কি এর 1 গ্লাস দুধ খাওয়া, ওকে দুধ খাওয়াচ্ছে। এটা খেতে হয় না। জাহিলিয়াতের ডিজাইন দেখে। 7 নম্বর জাহিলিয়াত, যে বউটা বাড়িতে নিয়ে গেছে গোটা গ্রামের মানুষ দেখতে এসেছে, সব তাকে দেখেছে। আমার বউ আপনাকে দেখাবো মানে আমি মহারানা দিলাম না, আশ্চর্য একটা ব্যাপার। আপনার বাড়িতে চলে গেছে। 7 নম্বর জাহিলিয়াত। পরে
বলছিলাম মোহরানা জাহেলিয়াত 1.5 লক্ষ টাকা মোহরানা বেঁধেছে গো, দিয়ে বাসরে দেবে যে আমাকে শোধ করে যাও। জি, মোহরানা পরিশোধের আগে স্ত্রী গায়ে হাত দেওয়া আছে না, 1 টাকা পারলে 1 টাকা দিয়ে দেবেন, বিয়ের বছর ব্যাস। 1.5 লক্ষ টাকা কে বলতে বলবো? যা আছে টাকা দিয়ে বিউটিফাই করেন, বিয়ের বছর পেট হবে ব্যাস। কোথায় আছে? কোথায় আছে বলবো তো? এদের 7 নম্বর 8 নম্বর জাহেলিয়াত। 9 নম্বর জাহেলিয়াত, ঘর সাজিয়েছে ভাবি, বাসর রাতে ভাবি সাজিয়েছে। ভাবি ভাইকে এবং ওই তার নব আগত ভাবিকে 2 জায়গায় দিয়ে এবার জেনার গল্পে ব্যস্ত। কত রকমের যে গল্প বলে ভাবি, বলে না? তারপর 10 নম্বর জাহেলিয়াত বলে দিয়েছিলাম, এটা শুরুতে বলা দরকার ছিল। সারা জীবন ছেলে একা গোসল করে, বিয়ের দিনে ছেলে একা গোসল করতে পারে না, ওর নাকি প্যারালাইজ। ওর খালা ওকে গোসল করে দেয়, সাবান মাখিয়ে দেয়, ওর ভাবি একটু এসে হলুদ ডলে দেয়, আর ওর ভাবিরও হলুদ ডলে দেয়, গোটা দেহ। এটা কি জাহেলিয়াত না? হ্যাঁ, সে তো বলি আপনাদের তার ভিতরে তো দাম সম্পর্কে বলতে হবে। সেই ব্যাপার এরকম যে একটা ভিখারিকে জিজ্ঞাসা করা হচ্ছে 2 + 2 কত? বলছে 4 খানা রুটি। বলছে 2 + 2 কত? 4 খানা রুটি। যে কেন 4 খানা রুটি? বলছে খিদে হয়েছে। কি বলবো? যতই বক্তৃতা ভালো বলে আপনাদের কাজে লাগবে না। ওটা বলছিলাম যে এই যে জাহেলিয়াত, আচ্ছা এতগুলো জাহেলিয়াত পার করে যদি কোনো বাচ্চা হয়, ওই বাচ্চা ভালো হবে? ওই বাচ্চা চামড়া, ওই বাচ্চা চামড়া। টিভি দিয়েছে গো, গোটা দেওয়াল জুড়ে টিভি, গোটা দেওয়াল জুড়ে সারাদিন ও টিভি সিরিয়াল দেখে। আরে কোরআন তেলাওয়াত করতে হবে, নামাজ পড়তে হবে। যদি ভালো বাচ্চা হতে চাই, সারাদিন যত টিভির উপরে পড়ে আছে, ওই মেয়ের বাচ্চা কোরআন হয়, আর ওই কোরআন দ্বারা দেশ চালাচ্ছে বর্তমানে। কোরআন আছে দেশের নেতা, ওই কোরআন আছে আমাদের দেশের নেতা। এটা যে সামাজিক জাহেলিয়াত, এই জাহেলিয়াত থেকে মুক্তি পাওয়া খুবই মুশকিল। আপনার মেয়ের জিন্সের প্যান্ট আজকে গিয়ে পড়াবেন, আপনি যদি বাবা হয়ে থাকেন, মেয়ে হয়, আপনি যদি গোপনে যান তো ঠিক আছে, এটা আপনার বিষয়। এরকম অসংখ্য জাহেলিয়াত আছে, আর আলোচনা দীর্ঘায়িত করবো না। শেষে কিছু কথা বলতে চাই, এই জন্য যে মাদ্রাসা চলে কার টাকায়? পাবলিকের টাকায়, যে সিস্টেম আমাদের চলে আসছে। তো এই বেচারা যারা মাদ্রাসা করেছে, তারা কি অন্যায় করে বলেছে নাকি? পাপ করেছে? ঘাড়ের দায়িত্ব কি সবই তাদের নাকি আপনাদের আছে? স্থানীয় মানুষ যদি আপনারা সাথ না দেন, মাদ্রাসা চলবে? বলে চলবে? যারা স্থানীয় আছে তারা পড়াবে, চলবে না? গেলে তো ওরা মাদ্রাসা করেছে, ওরা চালাক্কা। তাহলে মাদ্রাসা যেহেতু দানের জন্য প্রোগ্রাম, এই দান আপনাকে আমাকে করতে হবে। কথা না বলে দান আপনাকে আমাকে করতে হবে। কেমন? সাহাবা দাঁড়িয়েছেন, রাসূল সালাত আদায় করাচ্ছেন। সালাত যখন শেষ হয়ে গিয়েছে, সাহাবী দাঁড়িয়ে বলছে, রাসূল কি বলেন? কি বলেন? ওই আয়াতটা আবার বলেন, আবার বলেন। আল্লাহ রাসূল আয়াতটা তেলাওয়াত করলেন, বলছে কি বলেন? যে প্রিয় জিনিস দান করতে হবে। বলে জি হ্যাঁ, আল্লাহ বলেছেন প্রিয় জিনিস দান করতে হবে। সাহাবী বলছে, আল্লাহ রাসূল মদিনার বুকে একটা খেজুরের বাগান আছে, প্রায় 600-650 খেজুরের গাছ আছে, আমি আপনাকে দিয়ে দিই। সুবহানাল্লাহ। দেখেন, এটা হচ্ছে দান। দান দেওয়া উচিত আপনাদের। দানের কথা বলেছে, আপনারা শুরু করেছেন ভাবতে, যান ধারে চলে যান, আমার বাড়ি যেতে হবে, স্কুল ধরতে হবে, গাছ চালাবে। তো as-sadaqatu burhan, দান হচ্ছে দলিল। জান্নাতে যাওয়ার অন্যতম দলিল দান। সালাত আদায় করেন, এটা কবুল না হতে পারে। সিয়াম পালন করেন, এটা কবুল না হতে পারে। তবে দান এমন একটা জিনিস, যেদিন কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার তলে আপনি স্থান পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস ছায়ার তলে, ওই দিন কিন্তু আপনার দান আপনাকে বাঁচাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ডান দিকে তাকাবে আমল দেখতে পাবে, বাম দিকে তাকাবে আমল দেখতে পাবে। কি করেছে খাটের তলায়, কি করেছে অন্ধকার ঘরে, কি করেছে অফিসে বসে, কি করেছে তার কর্মস্থলে, সব দেখতে পাবে। আর সামনে নাকের উপরে দেখতে পাবে আগুন। এমন অবস্থায় আল্লাহ রাসূল বলেন, শোনো, তুমি যদি জানো আগুন থেকে বাঁচতে চাও, তাহলে তুমি একটা খেজুর
সম্পদকে অর্ধেক করে দান করে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচা। দান আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আর এই মাদ্রাসায় যারা হিফজ করবে, হাফেজ হবে, যতদিন তাদের কোরআনের মুসলায় মানুষের মাথা তুলবে, অতদিন আপনি নেকি পেয়ে থাকবেন। সারা জীবনের জন্য নেকি পেতে থাকবেন। অর্থাৎ দান করা আপনাদের জন্য জরুরি। যেমন সালাত সিয়াম জরুরি, দানও জরুরি। কেন দুনিয়াতে ক্ষেত্রে ওই যে শুরু করতে হবে উলঙ্গ হয়ে যাবেন, একটা পোশাক আপনাকে পড়তে হবে, যার নাম আমরা কি দিয়েছি কাফন, তাই না? কাফনের পকেট থাকে থাকে কি নাকি আপনাদের লেখা থাকে? তো যদি কাফনের পকেট না বের হয় কি নিয়ে যাবেন? কিচ্ছু টিকবে না। কেমন কবরে কিচ্ছু টিকবে না। যে সাপ অথবা ফেরেশতা, আদমের ফেরেশতারা আসতে থাকবে, চট করে একদিকে নামাজ দাঁড়িয়ে যাবে, আমি ইসলাম চর্চা, চট করে একদিকে দাঁড়িয়ে যাবে, ফেরেশতাকে ঠেকে দেবে। কঠিন পড়বে ফেরেশতাকে, কি আমি দান, আমি সদকা। অতএব এই দান সদকা বেশি বেশি করবেন, আপনাদের ভালোর জন্য বললাম। আর এখানে তাহলে শেষ করছি। এতক্ষণ যে আমরা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানো এই দাম কোনের কথা বলছিলেন, কোন কিসের কোন প্রথা, কোন প্রথার কথা বলছিলেন, কোন ডিমেল যেটা বর্তমান শুরুতে বলেছি, খেয়াল করে বলেছি দাদা, খেয়াল করে বললাম না যে পণ নেওয়াটা তো হারাম। এবার ইমাম সাহেবকে একটা নসিহত, যে বাড়িতে পণ নিয়ে বিয়ে হচ্ছে ওই বাড়িতে আপনি বিয়ে করাবেন না, ওই বাড়িতে আপনি বিয়ে করাবেন না। আরে ভাই 500 টাকার লোভে আপনি কেন কেন বাড়িতে আর খাওয়ার জন্য কেন বসে আছেন? আপনার পাশে লেখা আছে যে একটা মোটরসাইকেল, একটা কার, এটা জায়েজ, এটা হারাম, সুস্পষ্ট হাদিসের একটা বস্তু, এটা জায়েজ নয়, দাবি করে কোনো কিছু নেই। এতক্ষণ যা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব সবাইকে মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমাদের যারা কবর করে সাহিত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দেন সকলে, আল্লাহুম্মা আমিন। যে ভাইরা উদ্যোগ নিয়ে প্রোগ্রাম করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী দিনে তাকে মাদ্রাসা সুন্দরভাবে চালাতে পারে সেই ব্যবস্থা আল্লাহ করে দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এখানে দিন শিক্ষা করতে এসেছে, দিনের সম্পর্কে কিছু জ্ঞান দিতে এসেছে, আল্লাহ তাআলা সবাইকে জাযায়ে খায়র দান করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আমরা অনেক পাপী গুনাহগার বান্দা, আজকে মুসলমানরা মানে সংখ্যায় বেড়ে উঠেছি। আল্লাহ তোমার কাছে ওইখান থেকে আমাদের দোয়া, আমাদের সমস্ত মুসলমান তাওহীদের ভিত্তিতে একই জায়গায় আসতে পারে, তার জন্য তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, তোমার কাছে এই দোয়া যে ডক্টর জাকির রায়, আল্লাহ আমাদের উপরে সাহায্য জানো, আরো তাদের সঠিকভাবে দিনের দাওয়াত গোটা বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারে, তার জন্য তো কথা বলো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।